ওকে, তো এবার আমি বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে কভার লেটার লিখবেন। আমরা প্রথমে জব ডেসক্রিপশনটা পড়ি। এটার হেডিং হলো ইন্টারনেট মার্কেটিং ম্যানেজার। ওকে, যেমন আমাদের একটা স্টুডেন্ট রোকেয়া বেগম, ও মানে ওর জন্য মানে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি, যেভাবে মানে কভার লেটারটা লিখেছি। তো দেখুন জব ডেসক্রিপশন। হ্যালো, I am seeking an internet marketing manager to market my website on the internet using SEO, SEM and SMM marketing tools. মানে সে একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল চাচ্ছে যে কী করবে, SEO, SEM এবং SMM করবে। তো যাই হোক, আমরা SEO করব। দিস উড বি অ্যান অনগোয়িং লং টার্ম পজিশন। এটা সে অনেক মানে দীর্ঘ সময় ধরে কাজটা করাবে। I would like to start off at 20 to 30 hours per week. সে চাচ্ছে মানে সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা কাজ করাবে। যাক, এখানে কোনো উল্লেখযোগ্য কোনো পয়েন্ট নাই। আচ্ছা, দ্য ওয়েবসাইট আই উড লাইক টু মার্কেট ইজ www.skincaretree.com। তো এই পর্যায়ে এসে যখনই আপনি ওয়েবসাইটের নামটা পেলেন, আপনি এখানে ক্লিক করে ওয়েবসাইটটা দেখবেন। দেখুন আমি এখানে ক্লিক করে ওয়েবসাইটটা দেখছি। এই যে ওয়েবসাইটটা, এই যে স্কিন কেয়ার ট্রি। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে সে কী ধরনের মানে কী ধরনের প্রোডাক্ট সে সেল করে। তো আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকি। যাই হোক, আমরা তার এখানে আরেকবার যাই। প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড লেট মি নো দ্য মোস্ট ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে আমরা কী করব, তার জন্য ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজিটা নির্ধারণ করব। ইউ উড রিকমেন্ড টু মার্কেট দ্য সাইট। আপনার কাছ থেকে সে রিকমেন্ডেশন চাচ্ছে, মানে আপনার কাছ থেকে সে পরামর্শ চাচ্ছে যে কোনটা মোস্ট ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। অলসো কনফার্ম ইউর আওয়ারলি ফিস অ্যান্ড ইউর মার্কেটিং সার্ভিস। আপনার আওয়ারলি ফিস এবং আপনার মার্কেটিং সার্ভিস সম্পর্কে আপনি বলবেন, মানে আপনি কোন মার্কেটিং সার্ভিস দিবেন এবং আপনি আপনার আওয়ারলি ফিস কত। ওকে, তো দেখুন এটা লেখার আগে আমাদের হাতে যতটুকু ইনফরমেশন দরকার, আমরা ইনফরমেশন যা দরকার সেগুলো আমরা বাইরের ওয়েবসাইট থেকে পাবো। এখানে আমরা দেখলাম যে এখানে আমাদের উল্লেখযোগ্য কোনো পয়েন্ট এখানে নাই। আমরা জাস্ট ওয়েবসাইটটা দেখবো, আর এখানে বায়ার কি বলছে, জাস্ট মানে স্ট্র্যাটেজি মেক করতে, ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে এটি হচ্ছে বায়ারের উইক পয়েন্ট। যদি আপনি বায়ারকে খুব ভালো ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারেন, তাহলে বায়ার আপনাকে কনফার্ম হায়ার করবে এবং অনেক ভালো স্যালারিতে হায়ার করবে, এবং এটা আপনি লং টার্ম বায়ারের সাথে করতে পারবেন। তো দেখুন এখন আমরা তার নেচার সম্পর্কে জানি, তার বিজনেসের নেচার, তার প্রোডাক্ট, তার কাস্টমার, এগুলো সম্পর্কে আমরা জানি। মানে বায়ার কোথায়, বায়ারের লোকেশন কোথায়, এই সব কিছু আমরা জানবো তার ওয়েবসাইট থেকে। তো আমরা তার ওয়েবসাইটটা দেখি। তো এখানে দেখুন আমরা প্রথমে দেখি যে এই কোম্পানিটার অরিজিন কোথায়, মানে এটা কোথাকার কোম্পানি। আমরা এখানে যদিও বা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা থেকে এই কোম্পানির মানে অফিস আমেরিকা থেকে, অথবা সে কাজটা পোস্ট করেছে আমেরিকা থেকে। বাট অ্যাকচুয়ালি অনেক বায়ার আছে যারা আমেরিকার আইপি থেকে আইপি ইউজ করে তারা মানে জব পোস্ট করে। বাট বায়ারের অরিজিনাল পরিচয়টা আমরা এখান থেকে জানবো, তার ওয়েবসাইট থেকে। তার ওয়েবসাইটের একদম নিচে অথবা উপরে এই যে অ্যাবাউট আস অথবা কন্ট্যাক্ট আস একটা অপশন থাকবে।
অ্যাবাউট আসের মধ্যে কন্ট্যাক্ট আস অথবা কোম্পানি ইনফো। এখানে পাচ্ছি না কন্ট্যাক্ট আস। যে উপরে বা নিচে দেখুন এখানেও আছে কন্ট্যাক্ট আস। এই যে এসছে কন্ট্যাক্ট আস অ্যাট স্কিন কেয়ার ট্রি 306 মো 4 সাই থাই, মানে থাইল্যান্ডে। এই যে কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল সব কিছু এখানে দেওয়া আছে। তার মানে কোম্পানিটা কোথাকার? থাইল্যান্ডের। তার মানে লোকটা হচ্ছে থাইল্যান্ডের লোক। সে হয়তো আমেরিকায় থাকে, অথবা সে আমেরিকার আইপি থেকে মানে কাজটা করাচ্ছে। যাই হোক, মানে সে অরিজিন কি? থাইল্যান্ড, তার লোকেশন হচ্ছে থাইল্যান্ড। ভেরি গুড। এখন আমরা তার কাজটা দেখি, মানে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি। আমরা তার ওয়েবসাইটটা একটু ভালোভাবে দেখি, সে কি ধরনের সে প্রোডাক্ট প্রডিউস করে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। দেখুন, অর্গানিক অ্যান্ড অল ন্যাচারাল ফেসিয়াল স্কিন কেয়ার। থানাকা হ্যাজ এ রিচ হিস্টরি ইন বার্মা। It is a traditional skincare secret used by Burmese women for more than 2000 years. Burmese women are known for their clean and soft facial skin. Thanaka is extremely effective in cleansing the skin of acne as well as slowing down the aging process. থানাকা, তাহলে এই থানাকা একটা এলিমেন্টস। এই থানাকা জিনিসটাকে আমাদেরকে জানতে হবে। মানে সে এমন একটা ক্রিম তৈরি করে, আমরা আগে দেখেছি যে সে ক্রিম তৈরি করে কি দিয়ে? থানাকা দিয়ে। এখন থানাকা জিনিসটা কি? এটা মেবি একটা কোনো একটা হার্বাল কোনো মানে কোনো গাছের নাম হবে, কোনো হার্বাল কোনো জিনিস হবে। এখন এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার, কারণ এটা থানাকা কি এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত না জানি, তাহলে আমি বাইরের সাথে মানে কথা বলতে পারবো না। আর থানাকা কি এটা পরিপূর্ণভাবে জেনে যদি আমি বাইরের সাথে কথা বলি, তাহলে বাইরেকে আমি ইমপ্রেস করতে পারবো, মানে বাইরে বুঝতে পারবে যে আমি স্টাডি করেছি। তো আসুন আমি দেখি যে থানাকা কি। এটা লিখে আমি জাস্ট গুগলে সার্চ করব। দেখুন, থানাকা, হোয়াট ইজ থানাকা, লিখে সার্চ করলাম। দেখুন, অনেক কিছু আসলো। ওয়েব ডেফিনেশন: থানাকা ইজ এ ইউলিশ হোয়াইট কসমেটিক পেস্ট মেড ফ্রম গ্রাউন্ড বার্ক। আচ্ছা, মানে গাছের নিচের বাকল থেকে তৈরি করা হয়। ইট ইজ এ ডিস্টিংটিভ ফিচার অফ মায়ানমার। আমরা আরও বিস্তারিত জানবো উইকিপিডিয়াতে গেলে। আমি এই উইকিপিডিয়াতে সার্চ করছি, উইকিপিডিয়া। এখন থানাকা সম্পর্কে বিস্তারিত জানবো। তো অ্যাকচুয়ালি প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন, একটু স্টাডি করেন, তাহলে আপনি বাইরেকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন। কারণ বায়ার যখন বুঝতে পারবে যে আপনি তার জন্য কষ্ট করেছেন, আপনি কষ্ট করে এগুলো স্টাডি করেছেন, এগুলো সম্পর্কে জেনেছেন, তখন বায়ার মানে নর্মালি উইক হয়ে যায় আপনার প্রতি। দেখুন, এই যে এখানে থানাকা সম্পর্কে বিস্তারিত আসছে। ভিলেজ গার্লস ওয়ারিং থানাকা এট বার্মা, মানে মুখে পেস্ট লাগিয়ে আছে। যে থানাকার হিস্ট্রি, সোর্স অ্যান্ড প্রিপারেশন। এই যে থানাকা আমরা দেখতে পাচ্ছি যে গাছের নিচের বাকল। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া হয়েছে থানাকা কি জিনিস। মানে একটা গাছের শিকড় থেকে মেবি একটা পেস্ট তৈরি করা হয়। এই যে গাছের শিকড়গুলো, এবং এগুলোকে ব্লেন্ড করে একটা পেস্ট, মানে একটা ক্রিম তৈরি করা হয়, সেটাই থানাকা। যাই হোক, আমরা বুঝলাম থানাকা কি। আপনি এভাবে স্টাডি করে পরিপূর্ণ জিনিসটা বুঝবেন। পরিপূর্ণভাবে জিনিসটা বুঝার পরেই, হ্যাঁ দেখুন, তাহলে আমরা থানাকাকে বুঝলাম। মানে বায়ার কি প্রোডাক্ট প্রডিউস করে, যে এমন একটা হার্বাল, এই যে গাছ, এই গাছের শিকড় দিয়ে একটা ক্রিম তৈরি হয়, মানে একটা হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্ট দিয়ে কি হয়? আচ্ছা, থানাকা সম্পর্কে আমরা জানলাম থানাকা কি জিনিস। এখন এটা দিয়ে কি হয়? এই যে দেখুন, থানাকা ইজ এক্সট্রিমলি ইফেক্টিভ ইন ক্লিনজিং দ্য স্কিন অফ একনি, মানে
ব্রণ প্রতিরোধ করে এবং স্লোয়িং ডাউন দ্য এজিং প্রসেস, মানে বয়স কম দেখায়, মানে চামড়াকে সবসময় মানে সজীব রাখে। তো এই দুইটা গুণ, একটা হচ্ছে কি একনি দূর করে, আরেকটা হচ্ছে কি করে আপনার এজিং প্রসেস, মানে বয়স মানে চামড়ার ধরে রাখে, লাবণ্য ধরে রাখে, অথবা বয়স কম মনে হয়। তো এই জিনিসগুলো পড়বেন, আরও বিস্তারিতভাবে পড়বেন, পড়ার পরে আপনি এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবেন। মানে থানাকা কি জিনিস, থানাকা কি, এটার গুণগুলো কি কি, এটা কিভাবে ইউজ করতে হয়, এটা সম্পর্কে বিস্তারিত জানবেন। মানে ওর ওয়েবসাইটটা আপনি পুরোপুরি স্টাডি করবেন। স্টাডি করার পরে আপনি প্রিপেয়ার হবেন। এই যে দেখুন, থানাকা ইজ 100% অর্গানিক অ্যান্ড ন্যাচারাল। ইট ইজ ইউলিশ হোয়াইট কসমেটিক ক্রিমি পেস্ট containing the two active ingredients। এই যে তো আপনি আপনি মানে এখানে কি করলেন, আপনি বায়ারের ওয়েবসাইটে এসে বায়ার সম্পর্কে জানলেন যে বায়ারটা কোথাকার কোম্পানি, মানে অরিজিন কোথাকার কোম্পানি, আমরা জানলাম থাইল্যান্ডের কোম্পানি, আর জানলাম যে বায়ার যে প্রোডাক্ট প্রডিউস করে সেই প্রোডাক্টটা কী এবং সেই প্রোডাক্টের গুণ কী। তারা তিনটা জিনিস, একটা হচ্ছে বায়ার কোথাকার, একটা হচ্ছে সে কী প্রোডাক্ট প্রডিউস করে এবং সেই প্রোডাক্টের গুণগুলো কী কী। তাহলে আমরা প্রোডাক্টটাকে মানে স্পেসিফিক করলাম যে প্রোডাক্টটা কি, একটা বিউটি ক্রিম। বাট বিউটি ক্রিম কোন ধরনের বিউটি ক্রিম? ইটস এ হার্বাল বিউটি ক্রিম। ভেরি গুড। এখন হার্বাল বিউটি ক্রিম, তো এখন আমরা লিখতে বসবো। এখন লেখার সময় আমরা যেটা লক্ষ্য রাখবো যে এই বায়ার কিন্তু অরিজিন কোথায়? থাইল্যান্ড। তো থাইল্যান্ড যেহেতু, তার ইংলিশের অবস্থা আমাদের চেয়েও খারাপ, তার মানে খুব ভালো ইংলিশ সে জানে না। তো যার ফলে তাকে আমরা খুব সহজভাবে বুঝাতে হবে, একটু কঠিন ইংলিশ দিয়ে লেখলে সে বুঝবে না। তো সুতরাং খুব সহজভাবে বোঝাতে হবে। তো দেখুন, প্রথমে আমি শুরু করলাম এভাবে, হাই উইলিয়াম। আমি কার জন্য লিখছি এটা? রোকেয়া বেগম, আমাদের স্টুডেন্ট। আমি তার জন্য এটা রিপ্লাই করে দিচ্ছি, তার পক্ষ থেকে, রোকেয়া বেগমের পক্ষ থেকে। তো দেখুন, আমি লিখলাম হাই উইলিয়াম, মানে হাই লিখে বায়ারের নাম। উইলিয়াম কেন? এই যে দেখুন, বায়ার তার শেষে, এই যে তার মেসেজের শেষে লিখেছে উইলিয়াম। তার মানে আমরাও ঠিক এইভাবে লিখে দেবো। আমরা যখন কোনো বাইরে কোনো রিপ্লাই লিখবো, রিপ্লাই লেখার পরপরই আমরা কি লিখে দেবো? রিপ্লাইয়ের শেষে আমাদের নাম এভাবে লিখে দেবো, আমাদের সংক্ষিপ্ত নামটা, মানে নিকনেমটা এভাবে সংক্ষেপে লিখে দেবো। অথবা আপনার ওই ওডেক্সের যে নামটা, সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। থ্যাঙ্কস দেওয়ার পরে নিচে আপনার নামটা লিখে দেবেন। যাই হোক, তো আপনি দেখুন, আমি লেখা শুরুতে বললাম কি, হাই উইলিয়াম, আই লাইক ইউর থানাকা ক্রিম ভেরি মাচ। ফ্রম মাই চাইল্ডহুড আই ইউজ ইট, সো আই নো অল দ্য ফিচার অফ দিস থানাকা ক্রিম। ফিচার্স হবে। যাই হোক, এখানে একটু বাইরকে প্রথমে একটু কি করলেন, একটু পাম দিলাম। তো মানে এই যে প্রোডাক্টটা সে সেল করছে, সে প্রোডাক্ট সম্পর্কে আপনি প্রচণ্ড আগ্রহী, মানে এটা নিয়ে আপনার প্রচণ্ড আগ্রহ আছে, এটা বাইরকে আপনি শো করবেন। তাহলে বায়ার প্রথমে ইমপ্রেস হবে। থ্যাংক ইউ ফর টেকিং ইনিশিয়েটিভ টু স্প্রেড দিস ন্যাচারাল হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। এটাও একটু পাম। যাই হোক, মোটামুটি একটু পাম দিলাম। I am a girl, so I realize the girls' psychology. Who are your main customer? I can make effective plan to promote your product worldwide. এখানে কি বুঝালাম? এখানে যে মানে রোকেয়া বেগম বলছে কি, আই এম এ গার্ল, সো আই রিয়েলাইজ দ্য গার্লস সাইকোলজি। এখানে আপনি যে কাজটা পারবেন সেটা সম্পর্কে বাইরকে কনফার্ম করা। প্রথমত বাইরকে একটু করে পাম দেওয়া হলো, তারপর বাইরকে কনফার্ম করা হলো যে আমি খুবই আগ্রহী এবং আমি কাস্টমারের সাইকোলজি বুঝি এবং তোমার কাস্টমার কারা সেটাও বুঝি। ওকে, এরপর আপনার প্ল্যান, আপনি ডাইরেক্ট গো টু দ্য পয়েন্ট। এখানে বায়ার কী চেয়েছিল? বায়ার এখানে চেয়েছিল ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে আপনি যে কোনো একটা হেডিং লিখতে পারেন, ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি লেখেও হেডিং লিখতে পারেন, মাই প্ল্যান, যেভাবে লেখেন না কেন। আচ্ছা, আপনার প্ল্যান লেখা শুরু। দেখুন, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে দিয়ে 10 নম্বর, 11 নম্বর পর্যন্ত আমি প্ল্যান লিখলাম কীভাবে কী করবেন। এখন এই প্ল্যানগুলো আপনি সহজ ইংলিশে লিখবেন, নিজের ভাষায় লিখবেন। যেহেতু এই বায়ারটা আমেরিকান বায়ার না, ইংলিশ স্পিকার না, সুতরাং তাকে খুব সহজ করে লিখতে হবে। সহজ করে না লিখলে সে বুঝবে না, কারণ তার ইংলিশের অবস্থা আপনার চেয়েও খারাপ।
মানে আমাদের চেয়েও খারাপ, সবার চেয়ে খারাপ। তো দেখুন, মাই প্ল্যান, লিঙ্ক হুইল ইজ দ্য বেস্ট এসইও টেকনিক টু প্রমোট ইউর ওয়েবসাইট। আমি পুরা প্ল্যানটা করলাম কি লিঙ্ক হুইল নিয়ে, মানে ওর সাইটটা আমি দেখলাম, দেখার পরে কী করলাম, একটা প্ল্যান মেক করলাম যে কী করলে ওর সাইটটা খুব দ্রুত প্রমোট হবে, খুব ওর টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাবে। তো দেখুন আমি এখানে কী করলাম, এখানে তার প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হলো স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট? এটা হচ্ছে হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট। এই স্কিন কেয়ারটা কারা ইউজ করবে? স্পেশালি যাদের একনি আছে তারা ইউজ করবে। আবার যারা কি অ্যান্টি এজিং, যারা চেহারায় লাবণ্য ধরে রাখতে চায়, বয়স হলেও সেটা বুঝতে দিতে চায় না, তারা ইউজ করবে, মানে অ্যান্টি এজিং অ্যান্টি এজিং হিসেবে। এরপরে যারা মানে অর্গানিক ন্যাচারাল বিভিন্ন প্রোডাক্ট দিয়ে রূপচর্চা করতে চায় তাদের জন্য। তাহলে স্পেশালি কাদের জন্য এটা? স্পেশালি ফর গার্লস অর উইমেন। তো দেখুন, তাহলে আমি কাস্টমারটা মানে আইডেন্টিফাই করলাম, ওদের যে কাস্টমার, সে কাস্টমারটা আইডেন্টিফাই করলাম। এখন সে কাস্টমারকে আইডেন্টিফাই করার পরে এখন আমি কি করব, প্ল্যান তৈরি করব। কি প্ল্যান? এখন কাস্টমার হচ্ছে কারা? গার্লস অ্যান্ড উইমেন। এখন গার্লস এবং উইমেন তারা কী ধরনের, যারা মানে সৌন্দর্য সচেতন গার্লস আর উইমেন। আচ্ছা, এখন ওদেরকে মোটিভেট করার জন্য কীরকম আর্টিকেল লিখতে হবে? এমন আর্টিকেল লিখতে হবে যেগুলা কি প্রোভাইড করে? স্কিন কেয়ার রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে। যেমন ন্যাচারাল স্কিন কেয়ার, হার্বাল স্কিন কেয়ার, তারপরে এই ধরনের মানে স্কিন কেয়ার টিপস, বিউটি কেয়ার টিপস, ন্যাচারাল বিউটি কেয়ার, এইভাবে মানে অনেকগুলো শব্দ দিয়ে আমি লিখতে পারি, মানে অনেকগুলো টপিক নিয়ে লিখতে পারি। এই টপিকগুলো দিয়ে আমি কী করব, ওকে আমি মানে ইনফরমেশন দেবো। সাপোজ আমি যদি লিখি স্কিন কেয়ার টিপস অথবা ন্যাচারাল স্কিন কেয়ার টিপস, তাহলে এই ন্যাচারাল স্কিন কেয়ার টিপস এই লেখাটি কারা পড়বে? এই লেখাটি পড়বে তারাই যারা সৌন্দর্য সচেতন এবং তারা ন্যাচারাল বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে রূপচর্চা করতে চায়। তো স্পেশালি তারাই হচ্ছে এই প্রোডাক্টের বায়ার, তারাই এই প্রোডাক্টটা কিনবে। তো আমি আমার প্ল্যানটা মেক করলাম। এখন প্ল্যান মেক করার পরে মানে আমি প্রথমে প্রোডাক্টটা স্পেসিফাই করলাম, দেন কাস্টমার স্পেসিফাই করলাম, দেন আমার প্ল্যান মেক করলাম যে কীভাবে কন্টেন্টগুলো তৈরি করব। আচ্ছা প্রোডাক্ট স্পেসিফাই করার পরে আমি কি করলাম, আমি আমার প্ল্যানটা মেক করলাম যে আমি লিঙ্ক হুইল করব। এটাকে লিঙ্ক হুইলও বলে, আবার ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিংও বলে। আচ্ছা, লিঙ্ক হুইল করব। এখন লিঙ্ক হুইল করার সময় আমার কি লাগবে? কন্টেন্ট লাগবে। কন্টেন্টগুলো কী ধরনের কন্টেন্ট লাগবে? লিঙ্ক হুইল করার সময় আমার ছবি লাগবে, ভিডিও লাগবে, আবার লেখাও লাগবে। তাহলে ছবি, ভিডিও এবং লেখা এগুলো আমি কোন টপিক নিয়ে কালেক্ট করব? এগুলো কালেক্ট করব স্কিন কেয়ার টিপস অথবা স্কিন কেয়ার প্রোডাক্ট অথবা হার্বাল স্কিন কেয়ার অথবা ন্যাচারাল স্কিন কেয়ার, এই ধরনের টপিকগুলো নিয়ে। তো আমি পুরো জিনিসটা চিন্তা করে আমি আমার খাতায় লিখলাম। লেখার পরে ঠিক এখানে আপনি কি করে দেবেন? পেস্ট করে দেবেন। মানে এখানে আপনি আপনার মতো করে লিখে বুঝাবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে দিয়ে, ঠিক আপনার নিজের ভাষায় আপনি যেভাবে ভালো বুঝেন, আপনি যেভাবে বুঝেন সেভাবে বাইরেও বুঝবে। বাট কোনো একটা লেখার পর যদি আপনি নিজে না বুঝেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে বাইরেও বুঝবে না। দেখুন মাই প্ল্যান। 1 নম্বর হচ্ছে লিঙ্ক হুইল ইজ দ্য বেস্ট এসইও টেকনিক টু প্রমোট ইউর সাইট। আমি তাকে প্ল্যানটা বললাম, লিঙ্ক হুইলে তোমার জন্য ভালো হবে। তারপর I create 100 blog site in Blogger, 100 in Squidoo, 100 in Hub Pages, 100 in Weebly, 100 in Reddit and so on other site. Number 3, I put all the content of your site in those blog sites. Moreover, মানে আমি তোমার যে সাইটের কন্টেন্টগুলো ওইসব ব্লগ সাইটে দেবো। Moreover, write some unique content which is relevant with your product. তাছাড়া আমি রিলিভেন্ট কিছু মানে ইউনিক কন্টেন্ট দেবো। মানে ইউনিক আর্টিকেল অথবা কিছু ছবি দেবো যেগুলো তোমার প্রোডাক্টের সাথে রিলিভেন্ট। দ্য কন্টেন্ট টপিক ইজ স্কিন কেয়ার টিপস, ন্যাচারাল স্কিন কেয়ার টিপস, হার্বাল স্কিন কেয়ার টিপস, বিউটি কেয়ার। আই উইল গিভ ইউ এ ফুল লিস্ট অফ কিওয়ার্ড বিফোর স্টার্টিং মাই জব। আমি জাস্ট কয়েকটা ওকে মানে হিন্টস দিলাম যে কী কিওয়ার্ডস হতে পারে, এবং বললাম কি যে মানে আমি আরও বিস্তারিত যাবো তুমি আমাকে হায়ার করার পরে।
আপনি কাজ শুরু করার আগে। এরপর 6 নম্বরে বললাম ইউর কিওয়ার্ড ইজ নট এনাফ টু প্রমোট ইউর প্রোডাক্ট কজ ইউর কাস্টমার সার্চ গুগল অন এনি সার্চ ইঞ্জিন নট বাই দ্য প্রোডাক্ট নেম rather the information rather the information which help them such as skincare tips like this। মানে আমি এখানে বললাম যে তুমি তোমার কিওয়ার্ড নির্বাচনটা ভুল আছে, কারণ মানুষ এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবে না। মানুষ সার্চ করবে এই যে মানে নন প্রফেশনাল অথবা নন কমার্শিয়াল শব্দগুলো দিয়ে, যেমন স্কিন কেয়ার টিপস এগুলো দিয়ে। তারা কখন স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে সার্চ মানে খুব কম করবে, খুব একটা করবে না। মানে কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে কি একটা কমার্শিয়াল কিওয়ার্ডস, একটা কমার্শিয়াল শব্দ, বাট স্কিন কেয়ার টিপস ইটস এ নন কমার্শিয়াল ওয়ার্ড। তো আমি এখানে দেখলাম যে বায়ারের যে কিওয়ার্ড নির্বাচন মানে সেটাতে ভুল আছে, তো আমি এখানে বায়ারকে অ্যাওয়ার করলাম। এটা হচ্ছে বায়ারের সাথে গঠনমূলক আলোচনা, যে তোমার কিওয়ার্ডে মানে ভুল আছে, তুমি কিওয়ার্ডটা ঠিক করো। আমি দেখাচ্ছি। বায়ার যেটা বললো, প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড লেট মি নো দ্য মোস্ট ইফেক্টিভ, এখানে না, এই যে এখানে, হাউ লং উড ইট টেক ইউ টু টপ র্যাঙ্ক my website on Google and Yahoo using either the keywords skincare or skincare products। তো দেখুন স্কিন কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট, সে মাত্র দুইটা কিওয়ার্ডস মানে সিলেক্ট করেছে, বাট দ্যাটস নট ইনাফ। তাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে আরও অনেক বেশি। এখানে হার্বাল স্কিন কেয়ার, ন্যাচারাল স্কিন কেয়ার, যেমন হার্বাল স্কিন কেয়ার তার সাথে এটা মোস্ট রিলিভেন্ট, বাট সে কিন্তু এই কিওয়ার্ডটা আনেনি। ন্যাচারাল স্কিন কেয়ার এটাও তার ওয়েবসাইটের সাথে মোস্ট মানে রিলিভেন্ট, তার প্রোডাক্টের সাথে খুব রিলিভেন্ট, বাট এটাও সে আনে নাই। তাহলে এখানে সে ভুল করেছে। এখন অ্যাজ এ এসইউ প্রফেশনাল, অ্যাজ অ্যান এসইউ এক্সপার্ট, আমরা তাকে সাজেস্ট করব, কারণ সে কিন্তু এসইউ বুঝে না, বাট আমরা বুঝি। তো আমরা তার সাথে গঠনমূলক সমালোচনা করব যে তোমার এখানে ভুল আছে, তুমি এটা সংশোধন করো, এবং এতে কিন্তু বায়ার খুশি হবে। তো দেখুন এই যে স্কিন কেয়ার প্রোডাক্টস, এটা কিন্তু কি খুব কাজের কিওয়ার্ডস না, কারণ এই কিওয়ার্ডস দিয়ে খুব একটা, এটা হচ্ছে প্রফেশনাল কমার্শিয়াল কিওয়ার্ডস। এই স্কিন কেয়ার প্রোডাক্টস লিখে মানুষ খুব একটা সার্চ করবে না, বরং মানুষ ন্যাচারাল স্কিন কেয়ার অথবা স্কিন কেয়ার টিপস লিখে সার্চ করতে বেশি পছন্দ করবে। তাহলে আমরা বাইরেকে বললাম কি এটা বাদ দিতে এবং আরও বেশি পরিমাণে কিওয়ার্ডস রাখতে, এবং তাকে এটাও বললাম যে আমি যখন কাজ শুরু করবো আমি একটা টোটাল লিস্ট তোমাকে দেবো কিওয়ার্ডসের, কী কী কিওয়ার্ডস হলে ভালো হয়। এরপর দেখুন এই যে লাইক দিস, সো ইউর কিওয়ার্ডস অ্যান্ড টপিক মাস্ট বি নন কমার্শিয়াল ইস্যু, মানে নন কমার্শিয়াল ইস্যু নিয়ে কিওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে এই জিনিসগুলো বায়ারকে হেল্প করবে, এবং বায়ার যদি এইগুলো দেখেই বুঝবে কি যে ঠিক আছে আমি তার সাথে গঠনমূলক আলোচনা করতে পেরেছি, তার মানে আমি কাজটা ভালো করে করতে পারবো। আর মোরওভার মানে মোস্ট ইম্পর্টেন্ট, আমি তাকে নিয়ে চিন্তা করেছি, তার কাজটা নিয়ে আমি চিন্তা করেছি, এটা বায়ার মানে খুব খুশি হবে। তারপর দেখুন আই ক্রিয়েট ইচ সাইট উইথ এ স্পেসিফিক কিওয়ার্ড অ্যান্ড সেট কিওয়ার্ড প্লেসমেন্ট। এই যে কিওয়ার্ড প্লেসমেন্ট এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড। এই কিওয়ার্ড প্লেসমেন্ট এটা দিয়ে মানে আপনি বোঝাচ্ছেন কি যে কোন কিওয়ার্ডটা কোথায় হলে ভালো হয় সেটা আপনি জানেন, এক শব্দে কিওয়ার্ড প্লেসমেন্ট। আচ্ছা, আই প্লেস দ্য কিওয়ার্ডস ইন ইউআরএল, টাইটেল, ইমেজ অল্টার ট্যাগ। যেমন ইমেজ অল্টার ট্যাগ এটাও একটা টেকনিক্যাল ওয়ার্ড, সুতরাং এটা দেখে বাইরে বুঝবে যে আপনি অনেক ডিপ এসইও কাজ পারেন। মানে ছবির নিচে যে ট্যাগটা থাকে এটা আলাদা একটা ট্যাগ দিয়ে বসাতে হয়, ইমেজ অল্টার ট্যাগ আপনারা জানেন। ওই ইমেজের নিচে ওয়েব টু সাইটে ইমেজের নিচে ক্যাপশন দিয়ে যে শব্দটা লেখা হয়, এটা আবার HTML কোড দিয়েও লেখা যায়, মানে ছবির নিচে যে শব্দটা। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও ট্যাগ অ্যান্ড কন্টেন্ট, মানে এগুলোর মধ্যে আপনি কিওয়ার্ড সেট করতে পারবেন। কিওয়ার্ডস কি সেট করতে হবে কোথায়? ইউআরএলে, টাইটেলে, ইমেজ অল্টার ট্যাগে, ভিডিওটাকে এবং কোথায় কন্টেন্টে, মানে নর্মাল লেখাতে কত পার্সেন্ট কিওয়ার্ড সেট করতে হবে? 3%। এখন এইটাও কিন্তু বোঝা যাচ্ছে কি যে আপনি পারেন কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারেন, কারণ গুগলের রিকমেন্ড অনুযায়ী যদি 3%-এর বেশি কিওয়ার্ডস হয় তাহলে কি সেটা হবে কিওয়ার্ড স্টাফিং, এবং গুগল ওইটাকে প্যানালাইজ করে। তো এটাও আপনি এখানে বলে দিলেন আই এম অ্যাওয়ার অ্যাবাউট কিওয়ার্ড স্টাফিং হুইচ ইজ প্যানালাইজ বাই গুগল। মানে কিওয়ার্ড যদি এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? গুগল প্যানালাইজ করবে। তাহলে দেখুন এই জিনিসটা কিন্তু বায়ারের মনে কিন্তু গেঁথে যাবে, যে বায়ার যখন অন্য কাউকে যখন নিয়োগ দিতে যাবে তখন সে কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে তুমি কিওয়ার্ড কত পার্সেন্ট দেবা, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড কত পার্সেন্ট দেবা।
মানে এটা 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 জিজ্ঞেস করবে। আর তাছাড়া এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন কি যে দেখো তুমি লোক নেওয়ার সময় চিন্তা ভাবনা করে নাও, কারণ কেউ যদি 3% বেশি কিওয়ার্ড স্টাফিং করে মানে কিওয়ার্ড প্লেসমেন্ট করে, তাহলে কিন্তু গুগল তোমাকে প্যানালাইজ করবে, তোমার লাভের চেয়ে লসই বেশি হবে। তো এই ধরনের যে ক্রিটিক্যাল টার্মসগুলো আপনি লাগলেন, এটার উপরে বায়ার কি আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে। এতে বোঝা যাচ্ছে কি এই যে আপনি ক্রিটিক্যাল টার্মগুলো জানেন, তার মানে আপনি এমন ডিপ ডিপ লেভেলে কাজ জানেন। আপনি এখানের যে ডিপ লেভেলের যে মানে প্রবলেমগুলা কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে আপনি সেটা জানেন, এবং কি করলে গুগল প্যানালাইজ করবে সেটা আপনি জানেন। তার মানে আপনি অনেক দক্ষ, এবং সুতরাং আপনাকে বেশি দিয়ে করালো বাইরের কোনো মানে বেশি স্যালারি দিয়ে কাজ করালো বাইরের কোনো কোনো রিস্ক নেই। এটা হচ্ছে প্রফেশনালিজম, যে বায়ারকে যুক্তিসঙ্গতভাবে বোঝানো যে আপনি একমাত্র যোগ্য ব্যক্তি। বায়ারকে কখনো কখনো রিকোয়েস্ট করবেন না যে আমাকে দয়া করে কাজ দাও, এরকম রিকোয়েস্ট কখনো করবেন না। এটা হচ্ছে কি এই যে দিস ইজ দ্য প্রফেশনালিজম। এভাবে প্রফেশনাল ওয়েতেই বুঝাবেন যে আপনি ছাড়া কোনো গতি নেই। এরপর দেখুন, বাই দিস ওয়ে ইউ ক্যান গেট ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ভিজিটর। মানে সে আলটিমেট রেজাল্ট কী পাবে সেটা আপনি মানে বুঝিয়ে দিচ্ছেন। প্ল্যানের মধ্যে সবসময় এটাই করবেন যে আপনি কাজটা কীভাবে করবেন, আপনার প্রসিডিওর কী কী করবেন সেটা সেটা বলবেন, এবং আলটিমেট রেজাল্টটা কী হবে। আমি বিষয়টা বোঝাচ্ছি, প্ল্যানের মধ্যে 3টে জিনিসই রাখবেন। আপনি কাজটা কী, মানে বায়ারের কাস্টমার কারা, আমি একটু লিখে দেখাচ্ছি। সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হলো ভোর। সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হলো ভোর। মানুষ বলল দুধ, তোর যুক্তিটা অদ্ভুত, আমরা ছিলাম বলেই দিলাম সূর্য নামটা তোর, সূর্য নামটা তোর। সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হলো ভোর। মানুষ বলল দুধ, তোর যুক্তিটা অদ্ভুত, আমরা ছিলাম বলেই দিলাম সূর্য নামটা তোর, সূর্য নামটা তোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। মানুষ বলল বটে, শুধু মিথ্যে কথাই রটে, মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারের ঘোর, অন্ধকারের ঘোর। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর আমার হাতেই বাঁধা। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর আমার হাতেই বাঁধা। মানুষ বলল থাম, তোর এমনিতে বদনাম, মানুষ বলল থাম, তোর এমনিতে বদনাম। দুঃসময়টা তোরই না, ওটা জঘন্য এক ধাঁধা। বাতাস বলল সর, তোরা ঝগড়া করেই মর, যত ঝগড়ুটেদের ভঙ্গি। বাতাস বলল সর, তোরা ঝগড়া করেই মর, যত ঝগড়ুটেদের ভঙ্গি। মানুষ বলল বেশ, হোক ঝগড়া ঝাঁটির শেষ, মানুষ বলল বেশ, হোক ঝগড়া ঝাঁটির শেষ। আয় বুকের হাপুরে সুবাতাস ভরে, আয় বুকের হাপুরে সুবাতাস ভরে, ভোরকেই করি সঙ্গী। যেটা আপনাকে প্ল্যান দিতে বলে, প্রথমে আপনি কি করবেন, প্রোডাক্ট স্পেসিফাই, তারপর করবেন কি কাস্টমার স্পেসিফাই, তারপর করবেন কি কাস্টমার স্পেসিফাই করার পরে আপনি এসইউ টেকনিকটা নির্বাচন করবেন, কোন এসইউ আপনি করবেন, কোন এসইউ টেকনিক। এরপর আপনি কি করবেন, কন্টেন্ট কীভাবে রাখবেন,
এরপর হচ্ছে এই যে টেকনিকের কথা আপনি বললেন সেই টেকনিকটা কিভাবে করবেন, মানে প্রসিডিউর অফ দ্য টেকনিক। হুম, মানে যে টেকনিকটা আপনি নির্বাচন করলেন সেই টেকনিকের প্রসিডিউরগুলো বলবেন যে আমি এইভাবে কাজগুলো করব। এই প্রসিডিউরগুলো বলার পরে আপনি কি করবেন, উম, আপনার কন্টেন্ট কিভাবে লিখবেন, কন্টেন্ট মেকিং প্ল্যান। কন্টেন্টটা কীভাবে তৈরি করবেন, কন্টেন্ট কী হতে পারে, সাপোজ আপনি এসইও করবেন, এখন আপনি কি মানে লিঙ্ক হুইল করবেন। এখন লিঙ্ক হুইল করার জন্য কি লাগবে, লিঙ্ক হুইল বা ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। আপনি সেই প্রসিডিউরগুলো বলবেন সংক্ষেপে যে আমি এটা করব, ওখানে এক্সট্রা সাইট তৈরি করবো, এখানে এটা করবো, সেখানে এখানে কিওয়ার্ডস প্লেসমেন্ট করবো, এখানে অল্টার ট্যাগ দেবো, এগুলো হচ্ছে প্রসিডিউর দেওয়ার পরে কি এখন আপনি কন্টেন্ট কীভাবে লিখবেন সেটা বলবেন। যে তোমার কাস্টমার হচ্ছে এরা, তো আমি তোমার কাস্টমারের জন্য এইভাবে কন্টেন্টগুলো তৈরি করব, মানে এই কন্টেন্টগুলো তোমার কাস্টমারের জন্য ইউজফুল হবে, তোমার কাস্টমার খুব পছন্দ করবে। এভাবে আপনি কন্টেন্টের জন্য প্ল্যান করবেন, আমি সেটা আগে বলেছি। এবং সেই প্ল্যানটা বলবেন, বাইরকে প্ল্যানটা যুক্তিসঙ্গতভাবে বুঝাবেন। এরপর দেখুন, এবং প্ল্যানটা বোঝানোর পরে আপনি কি বুঝাবেন এখানে আলটিমেট রেজাল্টটা, যে এই প্ল্যানের এইভাবে যদি কাজ করে সে, তাহলে সে কীভাবে উপকৃত হবে, আলটিমেট রেজাল্ট। মানে তো দেখুন আমি আলটিমেট রেজাল্টটা কীভাবে বুঝালাম। By this way, you can get direct and indirect visitors, and those visitors who are potential customers. মানে এইভাবে তুমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভিজিটর পাবা, এবং সেই মানে ভিজিটরকেই পাবা যারা তোমার সম্ভাব্য ক্রেতা, সম্ভাব্য কাস্টমার। তাহলে এই কথাটা সে ইমপ্রেস হবে। এখন আমি যে বললাম ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এটার একটু ব্যাখ্যা নিচে দিলাম। ইফ এনিওয়ান সার্চ ইন গুগল, এটা মানে এটার ব্যাখ্যা, ডাইরেক্ট ভিজিটর কীভাবে পাবে এবং ইনডাইরেক্ট ভিজিটর কীভাবে পাবে। If anyone search in Google, Yahoo, Bing, or other major or minor search engine by those keywords which I use in the searcher, which I use, আচ্ছা এখানে একটা কমা হবে, মানে আমি যে কিওয়ার্ডসটা নিয়ে কাজ করেছি, যে কিওয়ার্ডসটা নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করছি, সেই কিওয়ার্ডস নিয়ে যদি যে কোনো সার্চার গুগল, ইয়াহু, বিং বা অথবা অন্য যে কোনো মাইনর সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে, তাহলে কি হবে, দ্য সার্চার মাস্ট সি ইউর ব্লগ সাইট ইন দ্য ফার্স্ট পেজ ইন দ্য গুগল, ইয়াহু অ্যান্ড বিং। ওই সার্চার গুগল, ইয়াহু এবং বিংয়ে একদম ফার্স্ট পেজে তোমার দেখবে, তোমার এই ওয়েব 2 সাইটগুলোকে দেখবে। কারণ আপনারা জানেন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইলের কাজের বৈশিষ্ট্য এটাই, যে আপনি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করবেন, এবং যার ফলে যে কোনো কিওয়ার্ডস দিয়ে, মানে ওই ব্যবসার সাথে যতগুলো বিজনেস, ওই প্রোডাক্টের সাথে যতগুলো মানে রিলিভেন্ট কিওয়ার্ডস, যে কোনো কিওয়ার্ডস দিলেই, গুগলে সার্চ দিলেই সেই বায়ারকে দেখা যাবেই। এটা হচ্ছে তার স্পেশালিটি। তারপর দেখুন, মানে লিঙ্ক হুইল কাজের স্পেশালিটি, তো আমি এটা বললাম যে কীভাবে কাজ করবে, যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভিজিটর পাবে। আমি যদি এটুকুতে শেষ করে দিই তাহলে কিন্তু এটা মানে পরিপূর্ণ হবে না। এটা যে বললাম, এটা আমাকে যুক্তিসঙ্গতভাবে আমাকে মানে কি বোঝাতে হচ্ছে, মানে রেজাল্টটা আসবে, রেজাল্টটা ঠিক কীভাবে আসবে, যে গুগলে সার্চ দিলে আসবে। আচ্ছা, ইন দ্য ফার্স্ট পেজ ইয়াহু বিং, ইট ইজ নট পসিবল ফর হিম টু অ্যাভয়েড ইউর ওয়েবসাইট। এখানে একটু কনফিডেন্স শো করলাম যে কোনো সার্চারের পক্ষে তোমার ওয়েবসাইট না দেখে থাকা সম্ভব না। 10 নম্বর, দ্য ভিজিটর ভিজিট the blog site and come to your website by following the link of your website which I will build in 1000+ blog site, web 2.0 sites or link wheel sites.
মানে এখানে আমি যেটা বোঝালাম যে ওই ভিজিটরটা কী হবে, তোমার সাইটে আসবে, তোমার ওই মানে গুগলে সার্চ করে তোমার ওই সাইটে আসবে, এবং ওই সাইট থেকে আবার কী করবে, তোমার আমি যে লিঙ্কটা বিল করবো তোমার আসল সাইটের, সেই লিঙ্কে ক্লিক করে আসল সাইটে চলে যাবে। মানে তোমার টু সাইটে আসবে, সাপোজ ওই গুগলে সার্চ করে সে একটা ব্লগার সাইটে গেল, ব্লগার সাইটে তোমার একটা আর্টিকেল পড়লো স্কিন কেয়ার টিপস, ওই স্কিন কেয়ার টিপস পড়ে নিচে সে কী লেখা থাকবে, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, মানে বায়ারের অরিজিনাল সাইটটা লিঙ্ক করা থাকবে। ওই লিঙ্কে যদি সে ক্লিক করে তখন সে বায়ারের অরিজিনাল সাইটে চলে যাবে, এখানে চলে আসবে। তো আমি এখানে মানে প্রসিডিউরগুলো বাইরেকে বুঝালাম যে কীভাবে আমি কাজগুলো করব। আচ্ছা, একদম শেষ আমি কী বললাম, আই এম এনথুজিয়াস্টিক অ্যাবাউট দিস জব কজ দিস ইজ মাই ফেভারিট এরিয়া। আমি খুবই আগ্রহী এই কাজটা নিয়ে, কারণ এটা আমি মানে খুবই ভালো লাগে, মানে এটা আমার ফেভারিট এরিয়া। কারণ আমি যেহেতু একজন মেয়ে, তাই কি মানে আমাদের স্টুডেন্ট মেয়ে, তার পক্ষে লিখছি, তো স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। এখানে আপনি কি মানে আপনার সেই আগ্রহের কথা আবার মানে পুনর্ব্যক্ত করলেন। তো এখানে লেখার শেষে এখানে একটা নাম লিখে দিতে হবে, ছোট্ট করে আপনার নামটা লিখে দিতে হবে, এই আপনার ওডেক্সের নামটা। এখানে কি লিখবেন যে রোকেয়া বেগম। মানে প্রত্যেকটা কভার লেটার লেখা শেষে অথবা প্রত্যেকটা রিপ্লাই লেখার শেষে কভার লেটার বা রিপ্লাই যেটাই হোক না কেন, মানে ইন্টারভিউতে বাইরের কাছে যখন আপনি কোনো কিছু লিখবেন, লেখার শেষে নিচে ছোটো করে আপনার নামটা লিখে দেবেন, রোকেয়া বেগম। সিম্পলি এটুকুই, আপনার এখানে ওডেক্সের যতটুকু আছে, রোকেয়া বেগম। মানে আপনার নামটা ওডেক্সের আইডিটা না, মানে আপনার নামটা, আপনার নামটা 1 অক্ষরে বা 2 অক্ষরে আপনি আপনার অরিজিনাল নামটা এখানে লিখে দেবেন। তো দেখুন, এবার আমি আরেকটা রিপ্লাই দেখাচ্ছি, যে এটা আরেকজন স্টুডেন্টের জন্য, দিদারুল আলম দিদার। তো দেখুন দিদারের বায়ারের জব ডেসক্রিপশনটা, বায়ার হলো কোথাকার, নাইজেরিয়ান বায়ারের কোম্পানির নাম হচ্ছে ম্যাগনেটে মাসেলস লিমিটেড। যাই হোক, এখন দেখেন বায়ার কি বললো জব ডেসক্রিপশনে, আই হ্যাভ 5 ডিফারেন্ট ব্লগস মানে তার ব্লগ সাইট অথবা ওয়েবসাইট, তার 5টা ওয়েবসাইট আছে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু গেট ব্যাকলিংকস অ্যান্ড বিল্ড লিঙ্ক হুইল ফর দোজ ওয়েবসাইটস। আমি চাই তুমি ব্যাকলিঙ্ক তৈরি করবা এবং লিঙ্ক হুইল করবা এই ওয়েবসাইটগুলোর জন্য, বাই কমেন্টিং ইন ওয়েবসাইটস অ্যান্ড ব্লগস with high peer of the same niche, participating in niche forums, and very importantly demote directory submission. এখানে বায়ার অনেকগুলো প্রসিডিউরের কথা বললো, কারণ একজন বায়ার যখন কাজ করায় তখন সে শুধুমাত্র একটা টেকনিক নিয়ে কাজ করে না, সে অনেকগুলো টেকনিকের কাজ করে, অনেকগুলো টেকনিক নিয়ে কাজ করে। আপনারা অফ পেজের সবগুলো টেকনিক আপনারা শিখেছেন, এই যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, ডাইরেক্টরি সাবমিশন, বুক মার্কিং, ক্রেগ লিস্ট, অনেকগুলো ওয়ে আছে। তো এই সবগুলো কাজ জানলে আপনাদের মানে সুবিধা হবে কি, যে বায়ারের কথাগুলো আপনারা পরিপূর্ণভাবে মানে বুঝবেন। আচ্ছা, যেমন এখানে একটা জিনিস, এই যে নিচে NICHE নিচে, এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে বুঝলে আপনি হয়ে যাচ্ছে। তো দেখুন, এটা আপনি ট্রান্সলেটে দিয়ে ট্রান্সলেটে সার্চ করে আপনি বুঝতে পারবেন। দেখুন, আমরা একদম পরিপূর্ণভাবে বুঝবো তার এই জব ডেসক্রিপশনটা, পরিপূর্ণভাবে না বুঝে আপনি অ্যাডভান্স হবেন না। এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করুন, কুলুঙ্গি অথবা যথাযোগ্য স্থান মানে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। দেখুন, আই হ্যাভ 5 ডিফারেন্ট ব্লগ সাইটস অ্যান্ড আই ওয়ান্ট টু গেট ব্যাকলিংকস অ্যান্ড বিল্ড লিঙ্ক হুইল ফর দোজ ওয়েবসাইটস বাই কমেন্টিং। এই যে বাইয়ের পরে এগুলো কি, তার মানে প্রসেসগুলা, মানে সে কীভাবে কাজটা করাতে চাচ্ছে। এখানে একজন সবগুলো কাজ করবে না, একজন হয়তো একটা কাজ করবে, একজন কমেন্টিং করবে, আরেকজন হাই পেয়ার ব্লগ সাইটে পোস্ট করবে, আরেকজন কী করবে, ফোরাম সাইটে পোস্ট করবে, এইভাবে সে মানে কাজ করাবে। তো যাই হোক, এখন আপনি যে কোনো একটা কাজই করবেন, সুতরাং আপনার অতগুলা সবগুলো নিয়ে
ইয়া করার দরকার নেই এখন দেখুন, বাট আপনাকে পুরোটা বুঝতে হবে। কমেন্টিং ইন ওয়েবসাইট, ব্লগ সাইট, ব্লগস উইথ হাইপিয়ার অফ দ্য সেম নিচি। তাহলে আমরা নিচি মানে কি বুঝলাম? নিচি মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তো বুঝতেই পারছেন মানে একই হাইপিয়ার অফ দ্য সেম নিচি মানে একই রকম অথবা একই স্ট্যান্ডার্ড। পার্টিসিপেটিং ইন নিচি ফোরাম মানে পার্টিসিপেটিং ইন নিচি ফোরাম, তার নিচে মানে আমরা কি বুঝলাম? যত মানে যথাযোগ্য স্থান বা যথোপযুক্ত অথবা উপযুক্ত, নিচি ফোরাম উপযুক্ত ফোরাম। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ডিমোস ডাইরেক্টরি সাবমিশন। এখন দেখুন ডিমোস সম্পর্কে আপনি জানেন না, ডিমোস ডাইরেক্টরি। এখন এই ডিমোস ডাইরেক্টরি সাবমিশন কি অথবা ডিমোস ডাইরেক্টরি কি, এটা আপনি খুব সহজে গুগলে সার্চ করলেই পাচ্ছেন। আপনি এটা করে আপনি গুগলে সার্চ করবেন হোয়াট ইজ ডিমোস ডাইরেক্টরি। আপনি ডিমোস সম্পর্কে পরিপূর্ণভাবে জানবেন। তাছাড়া যদি আপনি চান যে ডিমোস ডাইরেক্টরি কীভাবে সাবমিশন করতে হয়, আপনি ইউটিউবে লিখলে আপনি পাবেন হাউ টু সাবমিট ডিমোস ডাইরেক্টরি। তো এইভাবে আপনার যতটুকু আপনার বেসিক আছে ওটুকু বেসিক নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো দেখুন এই যে ডিমোস ডাইরেক্টরি কি, আমরা এখানে পরিপূর্ণভাবে জানবো যে হোয়াট ইজ ডিমোজ এবং ডিমোজে কীভাবে পোস্টিং করতে হয়। আমরা ইউটিউব থেকে সেই প্রসিডিউরগুলো জানবো। তাহলে দেখুন এইটুকু আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারলেন। এরপর ইন এ নাটশেল, I want Hyper sites backlinks to those blogs, including backlinks from demos.org। মানে সে হাইপিয়ার সাইট থেকে ব্যাকলিঙ্ক চাচ্ছে, সাথে সাথে মানে ডিমোজও চাচ্ছে। তার মানে ডিমোজটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে সে ডিমোজও কাজ করাবে, পাশাপাশি অন্য অন্য সাইটেও কাজ করাবে, মানে অন্য অন্য ওয়েবগুলোতে অন্য অন্য জায়গায়ও সাবমিট করাবে। যাই হোক, in you reply tell me how much you will charge for how many backlinks। মানে রিপ্লাইয়ের সময় আমাদের এই জিনিসটা অবশ্যই বলতে হবে। এটা হচ্ছে বাইরের কোশ্চেন, যে কতটা ব্যাকলিঙ্ক তৈরির জন্য কত টাকা চার্জ চাও। তো দেখুন এরপরে আবার বায়ার কি বললো, পরবর্তীতে বায়ার আরেকটা মেসেজ দিয়েছিল, হাই দিদার, আমাদের স্টুডেন্টের নাম দিদারুল ইসলাম। Thank you for applying for my job and I want to say I am sorry for the belated response। যাই হোক, সরি বলছে ভদ্রলোক। I have few questions to ask you about the job that I posted. I have a blog that I want to promote to the top pages of Google for a particular keyword phrase. The keyword phrase is guaranteed SEO। তাহলে দেখুন এই যে জব ডেসক্রিপশনে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার ছিল না, অনেক জিনিস স্পষ্ট ছিল না। অথবা সে এই যে কয়েক ধরনের কাজ করাবে, কমেন্টিং করাবে, ওয়েবসাইট করাবে, এটা করাবে, সেটা করাবে। আবার পরবর্তীতে সে আরেকটা মেসেজ, মানে ইন্টারভিউতে সে আরেকটা মেসেজ দিল কাকে, দিদারকে মানে আরেকটু কী করলো, মানে স্পষ্ট করলো যে সে তার কাছ থেকে কী আশা করছে অথবা সে কী কাজ করবে। এই যে বাইরে এখানে একটা কিওয়ার্ডস দিল গ্যারান্টেড এসইও, এই গ্যারান্টেড এসইও এই কিওয়ার্ডসটা দিয়ে কী করতে হবে, তার সাইটটা প্রমোট করতে হবে। I want you to generate backlinks from hyper blogs, forums.gov.edu, wiki, demos। এখানে একদম ক্লিয়ার করে বললো ব্লগ, ফোরাম, .gov.edu, উইকি, ডেমোজ, লিঙ্ক হুইল, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সট্রা। তাহলে এখানে যেহেতু সবগুলো কিন্তু একজনে করবে না, এক একজন এক একটা কাজ করবে। তাহলে আপনি আমি এখানে দিদার বেছে নিল কোনটা, লিঙ্ক হুইল। ভেরি গুড। আচ্ছা, আই ওয়ান্ট ইউ টু গিভ মি এ breakdown analysis on what you can do or what you will do and what else you want to know about the project। দেখুন খুব স্পেসিফাই করে বাইরে বললো, I want you to give me a breakdown analysis, মানে তুমি পরিপূর্ণভাবে আমাকে একটা বিশ্লেষণ দেবা, একদম ভেঙ্গে চুরে কি দেবা, মানে একটা অ্যানালাইসিস দেবা, একদম পরিপূর্ণ একটা অ্যানালাইসিস। অন হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারবে আমার জন্য, অর হোয়াট ইউ উইল ডু, অথবা তুমি মানে আমার জন্য কি করবে, যাও একই কথা। অ্যান্ড হোয়াট এলস ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রজেক্ট,
এবং তুমি এই প্রজেক্ট সম্পর্কে আর কী জানতে চাও। কারণ আপনি যদি প্ল্যান তৈরি করতে চান, প্ল্যান তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, এই মানে বায়ার সম্পর্কে জানতে হবে, বায়ারের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, সার্ভিস সম্পর্কে জানতে হবে, মানে এগুলো জানতে হবে। তো এগুলো আমরা নর্মালি কোত্থেকে জানি? নর্মালি আমরা বায়ারের ওয়েবসাইট থেকে জানি, যেমন এর আগের জব ডেসক্রিপশন আমরা দেখেছিলাম। বাট এই জব ডেসক্রিপশনে এখানে বায়ারের কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনি তার ওয়েবসাইটের লিঙ্কটা জানতে চাইতে পারেন, যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, দেন আমি প্ল্যান তৈরি করি। অথবা তোমার প্রোডাক্টটা সম্পর্কে বলো, তোমার কাস্টমার সম্পর্কে কারা, এটা সেটা আপনি এইভাবে কি তার কাছ থেকে কিছু জানতে চাইতে পারেন। ওরা বলার পরেই তারপর আপনি আপনার মানে প্ল্যানটা মেক করবেন। আই উইল বি এক্সপেক্টিং ইউর ফিডব্যাক, থ্যাংকস। সে তার নাম লিখে দিল ওমোবা, যাই হোক মনে হয় ওবামার ছোটো ভাই। যাই হোক, তো আমরা এটা পেলাম এবং এখন আমরা কী করবো, কভার লেটারটা লিখতে বসবো। তো দেখুন এখানে কিন্তু কি নেই, বায়ারের জব ডেসক্রিপশন অথবা বায়ারের ওয়েবসাইট কিন্তু এখানে নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোন কাজটা, এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কি সিলেক্ট করলাম, লিঙ্ক হুইল। এখন আমি এই লিঙ্ক হুইলের উপর একটা প্ল্যান রেডি করে, বায়ার যেভাবে বলেছে যে ব্রেকডাউন অ্যানালাইসিস, একদম পরিপূর্ণভাবে একটা প্ল্যান রেডি করে, মানে বিশ্লেষণাত্মক একটা পরিকল্পনা আমি তাকে দেব। তো দেখুন প্রথমে বললাম ডেয়ার স্যার, যাই হোক আপনারা এপিপি বলিয়েন, ডাইরেক্ট ডেয়ার স্যার না বলে। যাই হোক আমার এইটা, এই যে হাই ওবামা। তো দেখুন এখানে প্রথমে লিখলাম হাই ওমোবা, যাই হোক তার নামটা প্রথমে লিখলাম। আচ্ছা, এরপর আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট আমি বুঝতে পেরেছি। এখন শুধু এটুকু বললেই হবে না, এটা সম্পর্কে আপনাকে প্রুফ করতে হবে, মানে এটা তাকে আবার নিজের ভাষায় বুঝাতে হবে। আপনি তাকে বলবেন যে আমি তোমার রিকোয়ারমেন্ট বুঝেছি, এখন আপনি যে বুঝেছেন সেটা প্রুফ করতে হবে। কীভাবে? নিজের ভাষায় তাকে বলে। তাকে কি বলবেন? আপনি মানে সে যেটা বলেছে সেটাকে আবার নিজের মতো করে আবার তাকে বলবেন। দেখুন, ইউ হ্যাভ ফাইভ সাইটস হবে, ইউ হ্যাভ 5 সাইটস অ্যান্ড ওয়ান টু সি গুগল টপ পজিশন বাই দ্য কিওয়ার্ড গ্যারান্টেড এসইও। এই যে আমি এটা নিজের মতো করে বললাম, ঠিক সে এই কথাটাই এখানে বলেছে তার যে জব ডেসক্রিপশনে, এই যে এখানে সেই কথাটাই বলেছে। there are a lot of ways to how many link building, এই যে এখানে এই যে I have 5 different blogs, এই যে এখানে সে যা বলেছে এগুলো আমি নিজের ভাষায় বললাম কি, এই যেটা ইউ হ্যাভ 5 সাইটস। তাহলে আপনি বায়ারের জব ডেসক্রিপশনটা বুঝেছেন সেটা দাবি করবেন, এবং যে আপনি যে বুঝেছেন সেই সাপেক্ষে আপনি সংক্ষিপ্ত করে এবং নিজের মতো করে সহজ করে তাকে বোঝাবেন যে তুমি এটা বলেছ। এরপর I would like to tell you that I am specialized trained up for link wheel। যাই হোক আমি লিঙ্ক হুইলের জন্য আমি মানে স্পেশালাইজড, আমি এটার জন্য আমি ট্রেনিং নিয়েছি, আমার ট্রেনিং আছে, মানে আমি এটার ব্যাপারে আপনি কি মানে বিশেষজ্ঞ। এই যে এখানে সে অনেকগুলা টপিক বলেছে কীভাবে কাজ করতে হবে, এই যে .gov.edu, উইকি, ডেমোজ, লিঙ্ক হুইল। তো আপনি এখান থেকে এটা বেছে নিলেন, বেছে নিয়ে বললেন কি যে আমার এটার ব্যাপারে আমি স্পেশালাইজড। আচ্ছা, আই এম কনফিডেন্ট অন মাই সেলফ দ্যাট ইউ মাস্ট সি ইউর সাইট বাই দ্য গিভেন কিওয়ার্ড বাই মাই লিঙ্ক হুইল জব বিলো আই সাবমিট মাই প্ল্যানিং টু ইউ। মানে আমি কনফিডেন্ট যে আমার এই কাজের ফলে তুমি তোমার সেই রিকোয়ার্ড কিওয়ার্ডস দিয়ে, তোমার সেই গিভেন কিওয়ার্ডস দিয়ে, মানে গ্যারান্টেড এসইও এই কিওয়ার্ডস দিয়ে তুমি সবগুলো সার্চ ইঞ্জিনে উপরে দেখবা। আচ্ছা, এটা আর একটু গুছিয়ে লেখার দরকার ছিল। যাই হোক, বিলো আই সাবমিট মাই প্ল্যানিং টু ইউ, আমি এই প্ল্যানিংটা লিখলাম 1 2 3 4 এভাবে, 1 2 3 4 5 6 এরকম 9 পর্যন্ত। তো অ্যাকচুয়ালি এই নাম্বারগুলো কীভাবে দিবেন, নাম্বারগুলো আপনার মনের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই। মানে এক লাইন, একটা টপিক এক লাইন, এরপর আরেকটা টপিক, এরপর আরেকটা টপিক এভাবে। দেখুন প্রথমেই বললাম কি যে আই ক্রিয়েট 100 ব্লগ সাইটস ইন ব্লগার, 100 ইন স্কুইডো, 100 ইন হোম পেজ। দেন 2 নম্বরে বললাম কি অল দ্য সাইটস আই ইউজ দ্য কিওয়ার্ডস, এটা গ্যারান্টেড এসইও বাই দ্য ফলোইং
টাইমস। মানে আমি এই কিওয়ার্ডটা ইউজ করব, কীভাবে ইউজ করব, ইউআরএল একবার, টাইটেলে 1 থেকে 2 বার, টেক্সট, এটা টেক্সট হবে, টেক্সট অফ দ্য হোল ওয়েবসাইট, টেক্সট, এটা TEXT, টেক্সট অফ দ্য হোল ওয়েবসাইট 3%, বিলো ইমেজ, আমি আসলে তাড়াহুড়ো করে লিখেছি, কিছু স্পেলিং এখানে ভুল হয়েছে, যাই হোক আপনারা বুঝে নেবেন। টেক্সট অফ দ্য হোল ওয়েবসাইট 3%, বিলো ইমেজ, ক্যাপশন, অল্টার টেক, এভরি ইমেজ ওয়ান টাইম, মানে ইমেজের নিচে দেবেন একটা, যেটাকে আমরা ক্যাপশন বলি অথবা অল্টার টেক বলি, প্রত্যেকটা ইমেজের নিচে একবার করে দেবেন কিওয়ার্ডসটা। মানে এই কিওয়ার্ডস কীভাবে প্লেসমেন্ট করবেন সেটার প্ল্যানিংটা আপনি তাকে দিলেন। এটা থেকে বাইরে বুঝবে কি, হ্যাঁ আপনি মোটামুটি অনেক ভালো কাজ জানেন। I use your website's content to create those link wheel sites. Besides, I use fresh content which I collect from internet. Only that content which is under, এটা আন্ডার হবে, which is under free license। মানে আমি এখানে দেখুন যে আমি তোমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো এই লিঙ্ক হুইল সাইটের কন্টেন্টে অ্যাড করব, পাশাপাশি আমি ফ্রেশ কন্টেন্টও আমি অ্যাড করব। সেই কন্টেন্টগুলো আমি কোথা থেকে কালেক্ট করবো, ইন্টারনেট থেকে কালেক্ট করব। আবার ইন্টারনেট থেকে কালেক্ট করার সময় আমি লক্ষ্য রাখবো সেগুলো যেন ফ্রি লাইসেন্সের আন্ডারে হয়। ফ্রি লাইসেন্স এটা আন্ডার হবে, ফ্রি লাইসেন্স। কারণ আমরা গুগল অ্যাডভান্স সার্চ থেকে জানি কীভাবে ফ্রি লাইসেন্সের কন্টেন্টগুলো কীভাবে কালেক্ট করতে হয়। অ্যাডভান্স সার্চে গেলে আপনার নিচে একটা অপশন দেখবেন ফ্রি লাইসেন্স, কারণ ফ্রি লাইসেন্স হলে এগুলো নিয়ে কোনো রিস্ক নেই। যদি আপনারটা এমন কন্টেন্ট আপনি কালেক্ট করেন, এমন কোনো ছবি অথবা এমন কোনো কন্টেন্ট আপনি কালেক্ট করেন যেটা লাইসেন্সের আওতাধীন, তখন সেটা গুগল সেটাকে প্যানালাইজ করে। আচ্ছা, আই বিল্ড লিঙ্ক বিলো এভরি কন্টেন্ট অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট গ্যারান্টেড এসইও। মানে আমি প্রত্যেকটা কন্টেন্টের নিচে এই গ্যারান্টেড এসইও বায়ার যে কিওয়ার্ডটা দিয়েছে, এই কিওয়ার্ড দিয়ে আমি কী করবো, লিঙ্ক বিল্ডিং করবো। আবার ব্র্যাকেটে বললাম কি, আই উইল রাইট লাইক দিস বিলো এভরি কন্টেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, গ্যারান্টেড এসইও। মানে আমি একটা এসইও নিয়ে একটা কন্টেন্ট লিখবো, লেখার পরে মানে একটা আর্টিকেল লিখবো, আর্টিকেল লেখার পরে নিচে এভাবে লিখবো যে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, এভাবে। মানে আমি ঠিক যেভাবে লিখবো কি বায়ারকে এভাবে আমি বোঝাচ্ছি, মানে আপনি এভাবে নিজের মতো করেই বুঝাবেন। এখানে আপনার খুব ভালো ইংলিশ হতে হবে তা না, আপনি মোটামুটি ইংলিশ নিয়ে মোটামুটি বায়ারকে বুঝাতে পারলেই হবে। 5 নাম্বার দেখেন, বাই দিস ওয়ে ইউ উইল গেট নিউমেরাস ট্রাফিক, ডাইরেক্ট ট্রাফিক, এভাবে তুমি প্রচুর পরিমাণে ডাইরেক্ট ট্রাফিক পাবা। ইউ অলসো গেট ইনডাইরেক্ট ট্রাফিক বাই অল মেজর অ্যান্ড মাইনর সার্চ ইঞ্জিন। তাছাড়া তুমি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনডাইরেক্ট ট্রাফিকও পাবা। সার্চ ইঞ্জিনগুলো কি, গুগল, ইয়াহু, বিং, বাইদু এবং আদার্স। অ্যাজ এ রেজাল্ট, if a user search in any search engine by the keywords guaranteed SEO, your blog site must be appear in the top list of search engine। তো যার ফলে আমি যে কাজ করব সেই কাজের ফলে সেই ফলাফলটা কী হবে, ফলাফলটা হবে যে কোনো মানুষ যদি জাস্ট গ্যারান্টেড এসইও শব্দটা লিখে গুগল, ইয়াহু, বিং, বাইদু যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যদি অথবা সবগুলো সার্চ ইঞ্জিন যদি সার্চ করে, তাহলে তুমি তোমার ওয়েবসাইটটাকে একদম প্রথম পৃষ্ঠায় পাবা। এরপর দেখুন, বাই দিস ওয়ে ইট ইজ ইম্পসিবল টু এনি রিলিভেন্ট সার্চার টু অ্যাভয়েড ইউর ব্লগ সাইটস। এটা আপনার কনফিডেন্ট শো করলেন যে কোনো সার্চার, কোনো মানে সার্চ ইঞ্জিন সার্চার আর কি আপনার এই সাইটটাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা নাই। আই উইল শেয়ার ডিটেলস অ্যান্ড মোস্ট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স লেটার। মানে তুমি যদি আমাকে হায়ার করো, হায়ার করার পরে আমি কী করবো, মোস্ট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাকে আমি আরও শেয়ার করবো। মানে আমি আরও অনেক কিছু জানি, বাট এখন আমি এই মুহূর্তে বলছি না, তুমি আমাকে হায়ার করার পর আমি বিস্তারিত বলবো। তারপর আই হ্যাভ হিউজ টাইম নাও সো আই ক্যান গিভ বাউন্ডলেস টাইম। যাই হোক, এটা বাইরে যদি জিজ্ঞেস করে যে আপনার কী পরিমাণ টাইম আছে অথবা আপনি কতক্ষণ করতে পারবেন, মানে সেই জন্য এটা বললেন। এরপর বায়ার যদি বলে যে আপনি কেমন রেট চান, আপনার রেট কেমন হবে, আপনি এখানে রেটও দিয়ে দিতে পারেন, একটা অ্যাপ্রক্সিমেট রেট যে আমি ঘন্টায় $এত করে চাই, এগুলো এখানে ভিতরেই দিয়ে দিবেন। থিঙ্ক অ্যান্ড টেক ডিসিশন, বাই, টেক কেয়ার। তো দেখুন এখানে ইটস এ প্রফেশনাল অ্যাপ্রোচ। আপনি চিন্তা করে আপনি ডিসিশন নেন, মানে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নেন। এখানে কখনো বাইরকে রিকোয়েস্ট করার দরকার নেই, দিস ইজ দ্য প্রফেশনাল অ্যাপ্রোচ। কারণ এই যে আপনি চিন্তা করতে দিলেন যে দেখো আমার মতো লোক পাবা না, আমাকে যদি হায়ার করো তুমি এই সবগুলো পাবা, আর যদি আমাকে যদি অন্য কাউকে যদি হায়ার করো এখান থেকে মানে কোনো না কোনো কিছু মিস হতে পারে, যার ফলে তোমার কাজটা অতটা কোয়ালিটিফুল হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে একটা কথা বলি কভার লেটারের সাইজ নিয়ে।
অনেকে যেটা বলে যে কভার লেটারটা মানে কত বড় হবে, এটা কি অনেক বেশি বড় হবে নাকি ছোট হবে। আসলে এটার উপর এটা কোনো ফ্যাক্ট না। কভার লেটারটা কত বড় হবে সেটা কভার লেটারের নেচারের উপর ডিপেন্ড করবে। তো খুব ছোট বা খুব বড় এটা কোনো ফ্যাক্ট না। এখন আপনি যতটুকু লিখবেন অতটুকু যেন পুরা লেখাটার জন্য কি বায়ারের জন্য হয়। কারণ বায়ার যখন আপনাকে যখন নিয়োগ দেবে, নিয়োগ দেওয়ার আগে সে আপনার কভার লেটারটা অনেক মনোযোগ সহকারে পড়বে। এবং যদি সে দেখে যে আপনি অনেক বড় কভার লেটার লিখেছেন এবং এত বড় কভার লেটার লেখার জন্য আপনি যথেষ্ট পরিমাণ স্টাডি করেছেন, আপনি তার কোম্পানি সম্পর্কে স্টাডি করেছেন, তার কোম্পানির কাস্টমার সম্পর্কে জেনেছেন, অনেক কিছু আপনি স্টাডি করেছেন এবং পুরোটাই কি আপনি অনেক গবেষণা করে অনেক চিন্তাভাবনা করে আপনি এটা লিখেছেন, তাহলে বায়ার খুবই প্লিজড হয় যে ছেলেটা আমার জন্য অনেক কষ্ট করেছে, তখন খুবই প্লিজড হয়। তো সুতরাং কভার লেটার ছোট দরকার নাই, আপনি মোটামুটি বড় করে লেখেন। আবার মানে যত বড়ই হোক না কেন সেখানে মানে সেখানে যেন বোঝা যায় যে আপনি অনেক চিন্তাভাবনা করে, অনেক স্টাডি করে, অনেক পরিশ্রম করে আপনি সেই কভার লেটারটা লিখেছেন এবং শুধুমাত্র ওই বায়ারের জন্যই। এবং আপনার কভার লেটারটা কোনো অটো কভার লেটার না, আপনি কোনো কপি পেস্ট করে কভার লেটার লেখেন নাই অথবা অন্য কারোর মতো করে করে লেখেন নাই। আপনি শুধুমাত্র এই বায়ারের জন্য এই কভার লেটারটা লিখেছেন, সেটার জন্য আপনার কভার লেটারে মানে প্রতিফলিত হয়। তাহলেই কাজ কাজ পাবেন সুনিশ্চিত, এবং ভালো রেটে কাজ পাবেন এটাও সুনিশ্চিত। ওকে, তো এবার আমি বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে কভার লেটার লিখবেন। আমরা প্রথমে জব ডেসক্রিপশনটা পড়ি। এটার হেডিং হলো ইন্টারনেট মার্কেটিং ম্যানেজার। ওকে, যেমন আমাদের একটা স্টুডেন্ট রোকেয়া বেগম, ও মানে ওর জন্য মানে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি, যেভাবে মানে কভার লেটারটা লিখেছি। তো দেখুন জব ডেসক্রিপশন। Hello, I am seeking an internet marketing manager to market my website on the internet using SEO, SEM and SMM marketing tools. মানে সে একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল চাচ্ছে যে কি করবে SEO, SEM এবং SMM করবে। তো যাই হোক আমরা SEO করব। This would be an ongoing long term position. এটা সে অনেক দীর্ঘ সময় ধরে কাজটা করাবে। I would like to start off at 20 to 30 hours per week. সে চাচ্ছে মানে সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা কাজ করাবে। যাক, এখানে কোনো উল্লেখযোগ্য কোনো পয়েন্ট নাই। আচ্ছা, দ্য ওয়েবসাইট I would like to market is www.skincaretree.com. তো এই পর্যায়ে এসে যখনই আপনি ওয়েবসাইটের নামটা পেলেন, আপনি এখানে ক্লিক করে ওয়েবসাইটটা দেখবেন। দেখুন আমি এখানে ক্লিক করে ওয়েবসাইটটা দেখছি। এই যে ওয়েবসাইটটা, এই যে স্কিন কেয়ার ট্রি। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে সে কী ধরনের মানে কী ধরনের প্রোডাক্ট সে সেল করে। তো আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকি। যাই হোক আমরা তার এখানে আরেকবার যাই। প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড লেট মি নো দ্য মোস্ট ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে আমরা কী করব, তার জন্য ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজিটা নির্ধারণ করব। ইউ উড রিকমেন্ড টু মার্কেট দ্য সাইট। আপনার কাছ থেকে সে রিকমেন্ডেশন চাচ্ছে, মানে আপনার কাছ থেকে সে পরামর্শ চাচ্ছে যে কোনটা মোস্ট ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। অলসো কনফার্ম ইউর আওয়ারলি ফিস অ্যান্ড ইউর মার্কেটিং সার্ভিস। আপনার আওয়ারলি ফিস এবং আপনার মার্কেটিং সার্ভিস সম্পর্কে আপনি বলবেন, মানে আপনি কোন মার্কেটিং সার্ভিস দিবেন এবং আপনার আওয়ারলি ফিস কত। ওকে, তো দেখুন এটা লেখার আগে আমাদের হাতে যতটুকু ইনফরমেশন দরকার, আমরা ইনফরমেশন যা দরকার সেগুলো আমরা বাইরের ওয়েবসাইট থেকে পাবো। এখানে আমরা দেখলাম যে এখানে আমাদের উল্লেখযোগ্য কোনো পয়েন্ট এখানে নাই। আমরা জাস্ট ওয়েবসাইটটা দেখবো, আর এখানে বায়ার কি বলছে, জাস্ট মানে স্ট্র্যাটেজি মেক করতে, ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে এটি হচ্ছে বায়ারের উইক পয়েন্ট। যদি আপনি বায়ারকে খুব ভালো ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারেন, তাহলে বায়ার আপনাকে কনফার্ম হায়ার করবে এবং অনেক ভালো স্যালারিতে হায়ার করবে, এবং এটা আপনি লং টার্ম বায়ারের সাথে করতে পারবেন।
তো দেখুন এখন আমরা তার নেচার সম্পর্কে জানি, তার বিজনেসের নেচার, তার প্রোডাক্ট, তার কাস্টমার, এগুলো সম্পর্কে আমরা জানি। মানে বায়ার কোথায়, বায়ারের লোকেশন কোথায়, এই সব কিছু আমরা জানবো তার ওয়েবসাইট থেকে। তো আমরা তার ওয়েবসাইটে দেখি। তো এখানে দেখুন আমরা প্রথমে দেখি যে এই কোম্পানিটার অরিজিন কোথায়, মানে এটা কোথাকার কোম্পানি। আমরা এখানে যদিও বা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা থেকে এই কোম্পানির মানে অফিস আমেরিকা থেকে, অথবা সে কাজটা পোস্ট করেছে আমেরিকা থেকে। বাট অ্যাকচুয়ালি অনেক বায়ার আছে যারা আমেরিকার আইপি থেকে আইপি ইউজ করে তারা মানে জব পোস্ট করে। বাট বায়ারের অরিজিনাল পরিচয়টা আমরা এখান থেকে জানবো, তার ওয়েবসাইট থেকে। তার ওয়েবসাইটের একদম নিচে অথবা উপরে এই যে অ্যাবাউট আস অথবা কন্ট্যাক্ট আস একটা অপশন থাকবে। অ্যাবাউট আসের মধ্যে কন্ট্যাক্ট আস অথবা কোম্পানি ইনফো, এখানে পাচ্ছি না কন্ট্যাক্ট আস। এই যে উপরে বা নিচে দেখুন এখানেও আছে কন্ট্যাক্ট আস, এই যে এসছে কন্ট্যাক্ট আস অ্যাট স্কিন কেয়ার ট্রি 306 মো 4 সাই থাই, মানে থাইল্যান্ডে। এই যে কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল সব কিছু এখানে দেওয়া আছে। তার মানে কোম্পানিটা কোথাকার, থাইল্যান্ডের। তার মানে লোকটা হচ্ছে থাইল্যান্ডের লোক। সে হয়তো আমেরিকায় থাকে, অথবা সে আমেরিকার আইপি থেকে মানে কাজটা করাচ্ছে। যাই হোক, মানে সে অরিজিন কি, থাইল্যান্ড, তার লোকেশন হচ্ছে থাইল্যান্ড। ভেরি গুড। এখন আমরা তার কাজটা দেখি, মানে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি। আমরা তার ওয়েবসাইটটা একটু ভালোভাবে দেখি। সে কি ধরনের সে প্রোডাক্ট প্রডিউস করে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। দেখুন, অর্গানিক অ্যান্ড অল ন্যাচারাল ফেসিয়াল স্কিন কেয়ার। থানাকা হ্যাজ এ রিচ হিস্টরি ইন বার্মা। It is a traditional skincare secret used by Burmese women for more than 2000 years. Burmese women are known for their clean and soft facial skin. Thanaka is extremely effective in cleansing the skin of acne as well as slowing down the aging process. থানাকা, তাহলে এই থানাকা একটা এলিমেন্টস, এই থানাকা জিনিসটাকে আমাদেরকে জানতে হবে। মানে সে এমন একটা ক্রিম তৈরি করে, আমরা আগে দেখেছি যে সে ক্রিম তৈরি করে কি দিয়ে, থানাকা দিয়ে। এখন থানাকা জিনিসটা কি, এটা মেবি একটা কোনো একটা হার্বাল মানে কোনো গাছার নাম হবে, কোনো হার্বাল কোনো জিনিস হবে। এখন এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার, কারণ এটা থানাকা কি, এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত না জানি, তাহলে আমি বাইরের সাথে মানে কথা বলতে পারবো না। আর থানাকা কি, এটা পরিপূর্ণভাবে জেনে যদি আমি বাইরের সাথে কথা বলি, তাহলে বাইরেকে আমি ইমপ্রেস করতে পারবো, মানে বাইরে বুঝতে পারবে যে আমি স্টাডি করেছি। তো আসুন আমি দেখি যে থানাকা কি। এটা লিখে আমি জাস্ট গুগলে সার্চ করব। দেখুন থানাকা, হোয়াট ইজ থানাকা, লিখে সার্চ করলাম। দেখুন অনেক কিছু আসলো। ওয়েব ডেফিনেশন, থানাকা ইজ এ ইউলিশ হোয়াইট কসমেটিক পেস্ট মেড ফ্রম গ্রাউন্ড বার্ক। আচ্ছা, মানে গাছের নিচের বাকল থেকে তৈরি করা হয়। ইট ইজ এ ডিস্টিংটিভ ফিচার অফ মায়ানমার। আমরা আরও বিস্তারিত জানবো উইকিপিডিয়াতে গেলে। আমি এই উইকিপিডিয়াতে সার্চ করছি, উইকিপিডিয়া। এখন থানাকা সম্পর্কে বিস্তারিত জানবো। তো অ্যাকচুয়ালি প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন, একটু স্টাডি করেন, তাহলে আপনি বায়ারকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন। কারণ বায়ার যখন বুঝতে পারবে যে আপনি তার জন্য কষ্ট করেছেন, আপনি কষ্ট করে এগুলো স্টাডি করেছেন, এগুলো সম্পর্কে জেনেছেন, তখন বায়ার মানে নর্মালি উইক হয়ে যায় আপনার প্রতি। দেখুন এই যে এখানে থানাকা সম্পর্কে বিস্তারিত আসছে। ভিলেজ গার্লস ওয়ারিং থানাকা এট বার্মা, মানে মুখে পেস্ট লাগিয়ে
আছে, যে থানাকার হিস্ট্রি, সোর্স অ্যান্ড প্রিপারেশন। এই যে থানাকা আমরা দেখতে পাচ্ছি যে গাছের নিচের বাকল। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া হয়েছে থানাকা কি জিনিস। মানে একটা গাছের শিকড় থেকে মেবি একটা পেস্ট তৈরি করা হয়, এই যে গাছের শিকড়গুলো, এবং এগুলোকে ব্লেন্ড করে একটা পেস্ট, মানে একটা ক্রিম তৈরি করা হয়, সেটাই থানাকা। যাই হোক, আমরা বুঝলাম থানাকা কি। আপনি এভাবে স্টাডি করে পরিপূর্ণ জিনিসটা বুঝবেন। পরিপূর্ণভাবে জিনিসটা বুঝার পরেই, হ্যাঁ দেখুন, তাহলে আমরা থানাকাকে বুঝলাম। মানে বায়ার কি প্রোডাক্ট প্রডিউস করে, যে এমন একটা হার্বাল, এই যে গাছ, এই গাছের শিকড় দিয়ে একটা ক্রিম তৈরি হয়, একটা মানে একটা হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্ট দিয়ে কি হয়? আচ্ছা, থানাকা সম্পর্কে আমরা জানলাম থানাকা কি জিনিস। এখন এটা দিয়ে কি হয়? এই যে দেখুন, থানাকা ইজ এক্সট্রিমলি ইফেক্টিভ ইন ক্লিনজিং দ্য স্কিন অফ একনি, মানে ব্রণ প্রতিরোধ করে, এবং স্লোয়িং ডাউন দ্য এজিং প্রসেস, মানে বয়স কম দেখায়, মানে চামড়াকে সবসময় মানে সজীব রাখে। তো এই দুইটা গুণ, একটা হচ্ছে কি একনি দূর করে, আরেকটা হচ্ছে কি করে আপনার এজিং প্রসেস, মানে বয়স, মানে চামড়ার ধরে রাখে, লাবণ্য ধরে রাখে, অথবা বয়স কম মনে হয়। তো এই জিনিসগুলো পড়বেন, আরও বিস্তারিতভাবে পড়বেন, পড়ার পরে আপনি এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবেন। মানে থানাকা কি জিনিস, থানাকা কি, এটার গুণগুলো কি কি, এটা কিভাবে ইউজ করতে হয়, এটা সম্পর্কে বিস্তারিত জানবেন। মানে ওর ওয়েবসাইটটা আপনি পুরোপুরি স্টাডি করবেন। স্টাডি করার পরে আপনি প্রিপেয়ার হবেন। এই যে দেখুন, থানাকা ইজ 100% অর্গানিক অ্যান্ড ন্যাচারাল। ইট ইজ ইউলিশ হোয়াইট কসমেটিক ক্রিমি পেস্ট containing the two active ingredients। এই যে, তো আপনি আপনি মানে এখানে কি করলেন, আপনি বায়ারের ওয়েবসাইটে এসে বায়ার সম্পর্কে জানলেন, যে বায়ারটা কোথাকার কোম্পানি, মানে অরিজিন কোথাকার কোম্পানি। আমরা জানলাম থাইল্যান্ডের কোম্পানি, আর জানলাম যে বায়ার যে প্রোডাক্ট প্রডিউস করে সে প্রোডাক্টটা কি, এবং সেই প্রোডাক্টের গুণ কি। তারা তিনটা জিনিস, একটা হচ্ছে বায়ার কোথাকার, একটা হচ্ছে সে কি প্রোডাক্ট প্রডিউস করে, এবং সেই প্রোডাক্টের গুণগুলো কি কি। তাহলে আমরা প্রোডাক্টটাকে মানে স্পেসিফিক করলাম, যে প্রোডাক্টটা কি, একটা বিউটি ক্রিম। বাট বিউটি ক্রিম কোন ধরনের বিউটি ক্রিম? ইটস এ হার্বাল বিউটি ক্রিম। ভেরি গুড। এখন হার্বাল বিউটি ক্রিম, তো এখন আমরা লিখতে বসবো। এখন লেখার সময় আমরা যেটা লক্ষ্য রাখবো, যে এই বায়ার কিন্তু অরিজিনাল কোথায়? থাইল্যান্ড। তো থাইল্যান্ড যেহেতু, তার ইংলিশের অবস্থা আমাদের চেয়েও খারাপ, তার মানে খুব ভালো ইংলিশ সে জানে না। তো যার ফলে তাকে আমরা খুব সহজভাবে বুঝাতে হবে, একটু কঠিন ইংলিশ দিয়ে লেখলে সে বুঝবে না। তো সুতরাং খুব সহজভাবে বোঝাতে হবে। তো দেখুন, প্রথমে আমি শুরু করলাম এভাবে, হাই উইলিয়াম। আমি কার জন্য লিখছি এটা? রোকেয়া, রোকেয়া বেগম আমাদের স্টুডেন্ট। আমি তার জন্য এটা রিপ্লাই করে দিচ্ছি, তার পক্ষ থেকে, রোকেয়া বেগমের পক্ষ থেকে। তো দেখুন, আমি লিখলাম হাই উইলিয়াম, মানে হাই লিখে বায়ারের নাম। উইলিয়াম কেন? এই যে দেখুন, বায়ার তার শেষে, এই যে তার মেসেজের শেষে লিখেছে উইলিয়াম। তার মানে আমরাও ঠিক এইভাবে লিখে দেবো। আমরা যখন কোনো বাইরে কোনো রিপ্লাই লিখবো, রিপ্লাই লেখার পরপরই আমরা কি লিখে দেবো? রিপ্লাইয়ের শেষে আমাদের নাম এভাবে লিখে দেবো, আমাদের সংক্ষিপ্ত নামটা, মানে নিক নেমটা এভাবে সংক্ষেপে লিখে দেবো। অথবা আপনার ওই ওডেক্সের যে নামটা, সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। থ্যাঙ্কস দেওয়ার পরে নিচে আপনার নামটা লিখে দেবেন। যাই হোক, তো আপনি দেখুন, আমি লেখা শুরুতে বললাম কি, হাই উইলিয়াম, আই লাইক ইউর থানাকা ক্রিম ভেরি মাচ। ফ্রম মাই চাইল্ডহুড আই ইউজ ইট, সো আই নো অল দ্য ফিচার অফ দিস থানাকা ক্রিম। ফিচার্স হবে। যাই হোক, এখানে একটু বাইরকে প্রথমে একটু কি করলেন, একটু পাম দিলাম। তো মানে এই যে প্রোডাক্টটা সে সেল করছে, সে প্রোডাক্ট সম্পর্কে আপনি প্রচণ্ড আগ্রহী, মানে এটা নিয়ে আপনার প্রচণ্ড আগ্রহ আছে, এটা বাইরকে আপনি শো করবেন। তাহলে বায়ার প্রথমে ইমপ্রেস হবে। থ্যাংক ইউ ফর টেকিং ইনিশিয়েটিভ টু স্প্রেড দিস ন্যাচারাল হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। এটাও একটু পাম। যাই হোক, মোটামুটি একটু পাম দিলাম। I am a girl, so I realize the girls' psychology. Who are your main customer? I can make effective plan to promote your product worldwide. এখানে কি বুঝালাম? এখানে যে মানে রোকেয়া বেগম বলছে কি, আই এম এ গার্ল,
সো আই রিয়েলাইজ দ্য গার্লস সাইকোলজি। এখানে আপনি যে কাজটা পারবেন সেটা সম্পর্কে বায়ারকে কনফার্ম করা। প্রথমত বায়ারকে একটু করে পাম দেওয়া হলো, তারপর বায়ারকে কনফার্ম করা হলো যে আমি খুবই আগ্রহী এবং আমি কাস্টমারের সাইকোলজি বুঝি এবং তোমার কাস্টমার কারা সেটাও বুঝি। ওকে, এরপর আপনার প্ল্যান। আপনি ডাইরেক্ট গো টু দ্য পয়েন্ট। এখানে বায়ার কী চেয়েছিল? বায়ার এখানে চেয়েছিল প্ল্যান, ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে আপনি যে কোনো একটা হেডিং লিখতে পারেন, ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি লেখেও হেডিং লিখতে পারেন, মাই প্ল্যান, যেভাবে লেখেন না কেন। আচ্ছা, আপনার প্ল্যান লেখা শুরু। দেখুন এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এভাবে দিয়ে 10 নম্বর, 11 নম্বর পর্যন্ত আমি প্ল্যান লিখলাম কীভাবে কী করবেন। এখন এই প্ল্যানগুলো আপনি সহজ ইংলিশে লিখবেন, নিজের ভাষায় লিখবেন। যেহেতু এই বায়ারটা আমেরিকান বায়ার না, ইংলিশ স্পিকার না, সুতরাং তাকে খুব সহজ করে লিখতে হবে। সহজ করে না লাগলে সে বুঝবে না, কারণ তার ইংলিশের অবস্থা আপনার চেয়েও খারাপ, মানে আমাদের চেয়েও খারাপ, সবার চেয়ে খারাপ। তো দেখুন, মাই প্ল্যান, লিঙ্ক হুইল ইজ দ্য বেস্ট এসইও টেকনিক টু প্রমোট ইউর ওয়েবসাইট। আমি পুরো প্ল্যানটা করলাম কি লিঙ্ক হুইল নিয়ে, মানে ওর সাইটটা আমি দেখলাম, দেখার পরে কী করলাম, একটা প্ল্যান মেক করলাম যে কী করলে ওর সাইটটা খুব দ্রুত প্রমোট হবে, খুব ওর টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাবে। তো দেখুন আমি এখানে কী করলাম, এখানে তার প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হলো স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট? এটা হচ্ছে হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট। এই স্কিন কেয়ারটা কারা ইউজ করবে? স্পেশালি যাদের একনি আছে তারা ইউজ করবে। আবার যারা কি অ্যান্টি এজিং, যারা চেহারায় লাবণ্য ধরে রাখতে চায়, বয়স হলো সেটা বুঝতে দিতে চায় না, তারা ইউজ করবে, মানে অ্যান্টি এজিং হিসেবে। এরপরে যারা মানে অর্গানিক ন্যাচারাল বিভিন্ন প্রোডাক্ট দিয়ে রূপচর্চা করতে চায় তাদের জন্য। তাহলে স্পেশালি কাদের জন্য এটা? স্পেশালি ফর গার্লস অর উইমেন। তো দেখুন, তাহলে আমি কাস্টমারটা মানে আইডেন্টিফাই করলাম, ওদের যে কাস্টমার, সে কাস্টমারটা আইডেন্টিফাই করলাম। এখন সে কাস্টমারকে আইডেন্টিফাই করার পরে এখন আমি কি করব, প্ল্যান তৈরি করব। কি প্ল্যান? এখন কাস্টমার হচ্ছে কারা? গার্লস অ্যান্ড উইমেন। এখন গার্লস এবং উইমেন তারা কী ধরনের, যারা মানে সৌন্দর্য সচেতন গার্লস আর উইমেন। আচ্ছা, এখন ওদেরকে মোটিভেট করার জন্য কীরকম আর্টিকেল লিখতে হবে? এমন আর্টিকেল লিখতে হবে যেগুলা কি প্রোভাইড করে? স্কিন কেয়ার রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে। যেমন ন্যাচারাল স্কিন কেয়ার, ন্যাচারাল স্কিন কেয়ার, হার্বাল স্কিন কেয়ার, তারপরে এই ধরনের মানে স্কিন কেয়ার টিপস, বিউটি কেয়ার টিপস, ন্যাচারাল বিউটি কেয়ার, এইভাবে মানে অনেকগুলো শব্দ দিয়ে আমি লিখতে পারি, মানে অনেকগুলো টপিক নিয়ে লিখতে পারি। এই টপিকগুলো দিয়ে আমি কী করব, ওকে আমি মানে ইনফরমেশন দেবো। সাপোজ আমি যদি লিখি স্কিন কেয়ার টিপস অথবা ন্যাচারাল স্কিন কেয়ার টিপস, তাহলে এই ন্যাচারাল স্কিন কেয়ার টিপস এই লেখাটি কারা পড়বে? এই লেখাটি পড়বে তারাই যারা সৌন্দর্য সচেতন এবং তারা ন্যাচারাল বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে রূপচর্চা করতে চায়। তো স্পেশালি তারাই হচ্ছে এই প্রোডাক্টের বায়ার, তারাই এই প্রোডাক্টটা কিনবে। তো আমি আমার প্ল্যানটা মেক করলাম। এখন প্ল্যান মেক করার পরে মানে আমি প্রথমে প্রোডাক্টটা স্পেসিফাই করলাম, দেন কাস্টমার স্পেসিফাই করলাম, দেন আমার প্ল্যান মেক করলাম যে কীভাবে কন্টেন্টগুলো তৈরি করব। আচ্ছা প্রোডাক্ট স্পেসিফাই করার পরে আমি কি করলাম, আমি আমার প্ল্যানটা মেক করলাম যে আমি লিঙ্ক হুইল করব। এটাকে লিঙ্ক হুইলও বলে, আবার ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিংও বলে। আচ্ছা, লিঙ্ক হুইল করব। এখন লিঙ্ক হুইল করার সময় আমার কি লাগবে? কন্টেন্ট লাগবে। কন্টেন্টগুলো কী ধরনের কন্টেন্ট লাগবে? লিঙ্ক হুইল করার সময় আমার ছবি লাগবে, ভিডিও লাগবে, আবার লেখাও লাগবে। তাহলে ছবি, ভিডিও এবং লেখা এগুলো আমি কোন টপিক নিয়ে কালেক্ট করব? এগুলো কালেক্ট করব স্কিন কেয়ার টিপস অথবা স্কিন কেয়ার প্রোডাক্ট অথবা হার্বাল স্কিন কেয়ার অথবা ন্যাচারাল স্কিন কেয়ার, এই ধরনের টপিকগুলো নিয়ে। তো আমি পুরো জিনিসটা চিন্তা করে আমি আমার খাতায় লিখলাম। লেখার পরে ঠিক এখানে আপনি কি করে দেবেন? পেস্ট করে দেবেন। মানে এখানে আপনি আপনার মতো করে লিখে বুঝাবেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে দিয়ে, ঠিক আপনার নিজের ভাষায় আপনি যেভাবে ভালো বুঝেন, আপনি যেভাবে বুঝেন সেভাবে বাইরেও বুঝবে। বাট কোনো একটা লেখার পর যদি আপনি নিজে না বুঝেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে বাইরেও বুঝবে না। দেখুন মাই প্ল্যান, 1 নম্বর হচ্ছে লিঙ্ক হুইল ইজ দ্য বেস্ট এসইও টেকনিক টু প্রমোট ইউর সাইট। আমি তাকে প্ল্যানটা বললাম।
লিঙ্ক হইলে তোমার জন্য ভালো হবে। তারপর আই ক্রিয়েট 100 ব্লগ সাইট ইন ব্লগার, 100 ইন স্কুইডো, 100 ইন হাব পেজেস, 100 ইন ওয়েবলি, 100 in Reddit and other and so on other site. Number 3, I put all the content of your site in those blog sites. Moreover, মানে আমি তোমার যে সাইটের কন্টেন্টগুলো এইসব ব্লগ সাইটে দেবো। Moreover, write some unique content which is relevant with your product. তাছাড়া আমি রিলিভেন্ট কিছু মানে ইউনিক কন্টেন্ট দেবো। মানে ইউনিক কন্টেন্ট মানে ইউনিক আর্টিকেল অথবা কিছু ছবি দেবো যেগুলো তোমার প্রোডাক্টের সাথে রিলিভেন্ট। The content topic is skincare tips, natural skincare tips, herbal skincare tips, beauty care. I will give you a full list of keyword before starting my job. আমি জাস্ট কয়েকটা ওকে মানে হিন্টস দিলাম যে কি কিওয়ার্ডস হতে পারে এবং বললাম কি যে মানে আমি আরও বিস্তারিত যাবো তুমি আমাকে হায়ার করার পরে, আমি কাজ শুরু করার আগে। এরপর 6 নম্বরে বললাম ইউর কিওয়ার্ড ইজ নট এনাফ টু প্রমোট ইউর প্রোডাক্ট কজ ইউর কাস্টমার সার্চ গুগল অন এনি সার্চ ইঞ্জিন নট বাই দ্য প্রোডাক্ট নেম, রাদার দ্য ইনফরমেশন হুইচ হেল্প দেম সাচ এস স্কিন কেয়ার টিপস লাইক দিস। মানে আমি এখানে বললাম যে তুমি তোমার কিওয়ার্ড নির্বাচনটা ভুল আছে, কারণ মানুষ এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবে না। মানুষ সার্চ করবে এই যে মানে নন প্রফেশনাল অথবা নন কমার্শিয়াল শব্দগুলো দিয়ে, যেমন স্কিন কেয়ার টিপস এগুলো দিয়ে। তারা কখনো স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে সার্চ মানে খুব কম করবে, খুব একটা করবে না। মানে কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে কি একটা কমার্শিয়াল কিওয়ার্ডস, একটা কমার্শিয়াল শব্দ, বাট স্কিন কেয়ার টিপস ইটস এ নন কমার্শিয়াল ওয়ার্ড। তো আমি এখানে দেখলাম যে বায়ারের যে কিওয়ার্ড নির্বাচন মানে সেটাতে ভুল আছে, তো আমি এখানে বায়ারকে অ্যাওয়ার করলাম। এটা হচ্ছে বায়ারের সাথে গঠনমূলক আলোচনা যে তোমার কিওয়ার্ডে মানে ভুল আছে, তুমি কিওয়ার্ডটা ঠিক করো। আমি দেখাচ্ছি। বায়ার যেটা বললো, প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড লেট মি নো দ্য মোস্ট ইফেক্টিভ, এখানে না এই যে এখানে, হাউ লং উড ইট টেক ইউ টু টপ র্যাঙ্ক my website on Google and Yahoo using either the keywords skincare or skincare products. তো দেখুন স্কিন কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট সে মাত্র দুইটা কিওয়ার্ডস মানে সিলেক্ট করেছে, বাট দ্যাটস নট ইনাফ। তাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে আরও অনেক বেশি। এখানে হার্বাল স্কিন কেয়ার, ন্যাচারাল স্কিন কেয়ার, যেমন হার্বাল স্কিন কেয়ার তার সাথে এটা মোস্ট রিলিভেন্ট, বাট সে কিন্তু এই কিওয়ার্ডটা আনেনি। ন্যাচারাল স্কিন কেয়ার এটাও তার ওয়েবসাইটের সাথে মোস্ট মানে রিলিভেন্ট, তার প্রোডাক্টের সাথে খুব রিলিভেন্ট, বাট এটাও সে আনে নাই। তাহলে এখানে সে ভুল করেছে। এখন অ্যাজ এ এসইউ প্রফেশনাল, অ্যাজ অ্যান এসইউ এক্সপার্ট আমরা তাকে সাজেস্ট করব, কারণ সে কিন্তু এসইউ বুঝে না, বাট আমরা বুঝি। তো আমরা তার সাথে গঠনমূলক সমালোচনা করব যে তোমার এখানে ভুল আছে, তুমি এটা সংশোধন করো, এবং এতে কিন্তু বায়ার খুশি হবে। তো দেখুন এই যে স্কিন কেয়ার প্রোডাক্টস এটা কিন্তু কি খুব কাজের কিওয়ার্ডস না, কারণ এই কিওয়ার্ডস দিয়ে খুব একটা, এটা হচ্ছে প্রফেশনাল কমার্শিয়াল কিওয়ার্ডস। এই স্কিন কেয়ার প্রোডাক্টস লিখে মানুষ খুব একটা সার্চ করবে না, বরং মানুষ ন্যাচারাল স্কিন কেয়ার অথবা স্কিন কেয়ার টিপস লিখে সার্চ করতে বেশি পছন্দ করবে। তাহলে আমরা বাইরেকে বললাম কি এটা বাদ দিতে এবং আরও বেশি পরিমাণে কিওয়ার্ডস রাখতে, এবং তাকে এটাও বললাম যে আমি যখন কাজ শুরু করবো আমি একটা টোটাল লিস্ট তোমাকে দেবো কিওয়ার্ডসের, কী কী কিওয়ার্ডস হলে ভালো হয়। এরপর দেখুন এই যে লাইক দিস, সো ইউর কিওয়ার্ডস অ্যান্ড টপিক মাস্ট বি নন কমার্শিয়াল ইস্যু, মানে নন কমার্শিয়াল ইস্যু নিয়ে কিওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে এই জিনিসগুলো বায়ারকে হেল্প করবে, এবং বায়ার যদি এইগুলো দেখেই বুঝবে কি যে ঠিক আছে আমি তার সাথে গঠনমূলক আলোচনা করতে পেরেছি, তার মানে আমি কাজটা ভালো করে করতে পারবো। আর মোরওভার মানে মোস্ট ইম্পর্টেন্ট, আমি তাকে নিয়ে চিন্তা করেছি, তার কাজটা নিয়ে আমি চিন্তা করেছি, এটা বায়ার মানে খুব খুশি হবে। তারপর দেখুন আই ক্রিয়েট ইচ সাইট উইথ এ স্পেসিফিক কিওয়ার্ড অ্যান্ড সেট কিওয়ার্ড প্লেসমেন্ট। এই যে কিওয়ার্ড প্লেসমেন্ট এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড। এই কিওয়ার্ড প্লেসমেন্ট এটা দিয়ে মানে আপনি বোঝাচ্ছেন কি যে কোন কিওয়ার্ডটা কোথায় হলে ভালো হয় সেটা আপনি জানেন, এক শব্দে কিওয়ার্ড প্লেসমেন্ট। আচ্ছা, আই প্লেস দ্য কিওয়ার্ডস ইন ইউআরএল, টাইটেল, ইমেজ অল্টার ট্যাগ। যেমন ইমেজ অল্টার ট্যাগ এটাও একটা টেকনিক্যাল ওয়ার্ড, সুতরাং এটা দেখে বাইরে বুঝবে যে আপনি অনেক ডিপ এসইর কাজ পারেন। মানে ছবির নিচে যে ট্যাগটা থাকে এটা আলাদা একটা ট্যাগ দিয়ে বসাতে হয়, ইমেজ অল্টার ট্যাগ আপনারা জানেন। ওই ইমেজের নিচে ওয়েব 2 সাইটে ইমেজের নিচে ক্যাপশন দিয়ে যে শব্দটা লেখা হয়, এটা আবার HTML কোড দিয়েও লেখা যায়, মানে ছবির নিচে যে শব্দটা। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও ট্যাগ অ্যান্ড কন্টেন্ট এবং কন্টেন্ট।
মানে এগুলোর মধ্যে আপনি কিওয়ার্ড সেট করতে পারবেন। কিওয়ার্ডস কি সেট করতে হবে কোথায়? ইউআরএলে, টাইটেলে, ইমেজ অল্টারটাকে, ভিডিওতে, ভিডিও মানে ভিডিওতে মানে ভিডিওটাকে এবং এবং কোথায়? কন্টেন্টে, মানে নর্মাল লেখাতে। লেখাতে কত পার্সেন্ট কিওয়ার্ড সেট করতে হবে? 3%। এখন এইটাও কিন্তু বোঝা যাচ্ছে কি যে আপনি পারেন, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারেন। কারণ গুগলের রিকমেন্ড অনুযায়ী যদি 3%-এর বেশি কিওয়ার্ডস হয় তাহলে কি সেটা হবে কিওয়ার্ড স্টাফিং, এবং গুগল ওইটাকে প্যানালাইজ করে। তো এটাও আপনি এখানে বলে দিলেন, আই এম অ্যাওয়ার অ্যাবাউট, এটা অ্যাবাউট হবে, আই এম অ্যাওয়ার অ্যাবাউট কিওয়ার্ড স্টাফিং হুইচ ইজ প্যানালাইজ বাই গুগল। মানে কিওয়ার্ড যদি আছে বেশি হয় তাহলে কি হবে? গুগল প্যানালাইজ করবে। তাহলে দেখুন এই জিনিসটা কিন্তু বায়ারের মনে কিন্তু গেঁথে যাবে, যে বায়ার যখন অন্য কাউকে যখন নিয়োগ দিতে যাবে তখন সে কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে তুমি কিওয়ার্ড কত পার্সেন্ট দেবা, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড কত পার্সেন্ট দেবা, মানে এটা জিজ্ঞেস করবে। আর তাছাড়া এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন কি যে দেখো তুমি লোক নেওয়ার সময় চিন্তা ভাবনা করে নাও, কারণ কেউ যদি 3%-এর বেশি কিওয়ার্ড স্টাফিং করে, মানে কিওয়ার্ড প্লেসমেন্ট করে, তাহলে কিন্তু গুগল তোমাকে প্যানালাইজ করবে, তোমার লাভের চেয়ে লসই বেশি হবে। তো এই ধরনের যে ক্রিটিক্যাল টার্মসগুলো আপনি লাগলেন, এটার উপরে বায়ার কি আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে। এতে বোঝা যাচ্ছে কি যে আপনি ক্রিটিক্যাল টার্মগুলো জানেন, তার মানে আপনি অনেক ডিপ লেভেলে কাজ জানেন। আপনি এখানের যে ডিপ লেভেলের যে মানে প্রবলেমগুলা কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে আপনি সেটা জানেন, এবং কি করলে গুগল প্যানালাইজ করবে সেটা আপনি জানেন। তার মানে আপনি অনেক দক্ষ, এবং সুতরাং আপনাকে বেশি দিয়ে করালো বাইরের কোনো, মানে বেশি স্যালারি দিয়ে কাজ করালো বাইরের কোনো রিস্ক নেই। এটা হচ্ছে প্রফেশনালিজম, যে বায়ারকে যুক্তিসঙ্গতভাবে বোঝানো যে আপনি একমাত্র যোগ্য ব্যক্তি। বায়ারকে কখনো কখনো রিকোয়েস্ট করবেন না যে আমাকে দয়া করে কাজ দাও, এরকম রিকোয়েস্ট কখনো করবেন না। এটা হচ্ছে কি, এই যে দিস ইজ দ্য প্রফেশনালিজম, এভাবে প্রফেশনাল ওয়েতেই বুঝাবেন যে আপনি ছাড়া কোনো গতি নেই। এরপর দেখুন, বাই দিস ওয়ে ইউ ক্যান গেট ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ভিজিটর, মানে সে আলটিমেট রেজাল্ট কী পাবে সেটা আপনি মানে বুঝিয়ে দিচ্ছেন। প্ল্যানের মধ্যে সবসময় এটাই করবেন যে আপনি কাজটা কীভাবে করবেন, আপনার প্রসিডিওর কী কী করবেন সেটা সেটা বলবেন, এবং আলটিমেট রেজাল্টটা কী হবে। আমি বিষয়টা বোঝাচ্ছি, প্ল্যানের মধ্যে 3টে জিনিসই রাখবেন আপনি। কাজটা কী, মানে বায়ারের কাস্টমার কারা, আমি একটু লিখে দেখাচ্ছি। যদি আপনাকে প্ল্যান দিতে বলে, প্রথমে আপনি কী করবেন? প্রোডাক্ট স্পেসিফাই, তারপর করবেন কি? কাস্টমার স্পেসিফাই, তারপর করবেন কি? কাস্টমার স্পেসিফাই করার পরে আপনি এসইউ টেকনিকটা নির্বাচন করবেন, কোন এসইউ আপনি করবেন, কোন এসইউ টেকনিক। এরপর আপনি কি করবেন? কন্টেন্ট কীভাবে রাখবেন। এরপর হচ্ছে এই যে টেকনিকের কথা আপনি বললেন সেই টেকনিকটা কীভাবে করবেন, মানে প্রসিডিউর অফ দ্য টেকনিক। হুম, মানে যে টেকনিকটা আপনি নির্বাচন করলেন সেই টেকনিকের প্রসিডিউরগুলো বলবেন যে আমি এইভাবে কাজগুলো করব। এই প্রসিডিউরগুলো বলার পরে আপনি কি করবেন? আপনার কন্টেন্ট কীভাবে লিখবেন, কন্টেন্ট মেকিং প্ল্যান। কন্টেন্টটা কীভাবে তৈরি করবেন, কন্টেন্ট কী হতে পারে? সাপোজ আপনি এসইও করবেন, এখন আপনি কি মানে লিঙ্ক হুইল করবেন। এখন লিঙ্ক হুইল করার জন্য কি লাগবে? লিঙ্ক হুইল বা ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। আপনি সেই প্রসিডিউরগুলো বলবেন সংক্ষেপে, যে আমি এটা করব, ওখানে এক্সট্রা সেট তৈরি করবো, এখানে এটা করব, সেখানে এখানে কিওয়ার্ডস প্লেসমেন্ট করব, এখানে অল্টার ট্যাগ দেবো। এগুলো হচ্ছে প্রসিডিউর দেওয়ার পরে কি এখন আপনি কন্টেন্ট কীভাবে লিখবেন সেটা বলবেন, যে তোমার কাস্টমার হচ্ছে এরা, তো আমি তোমার কাস্টমারের জন্য এইভাবে কন্টেন্টগুলো তৈরি করব। মানে এই কন্টেন্টগুলো তোমার কাস্টমারের জন্য ইউজফুল হবে, তোমার কাস্টমার খুব পছন্দ করবে। এভাবে আপনি কন্টেন্টের জন্য প্ল্যান করবেন, আমি সেটা আগে বলেছি, এবং সেই প্ল্যানটা বলবেন, বায়ারকে প্ল্যানটা যুক্তিসঙ্গতভাবে বুঝাবেন। এরপর দেখুন,
এবং প্ল্যানটা বোঝানোর পরে আপনি কি বুঝাবেন এখানে আলটিমেট রেজাল্টটা, যে এই প্ল্যানের এইভাবে যদি কাজ করে সে, তাহলে সে কীভাবে উপকৃত হবে, আলটিমেট রেজাল্ট। মানে তো দেখুন আমি আলটিমেট রেজাল্টটা কীভাবে বুঝালাম। By this way, you can get direct and indirect visitors, and those visitors who are potential customers. মানে এইভাবে তুমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভিজিটর পাবা, এবং সেই মানে ভিজিটরকে পাবা যারা তোমার সম্ভাব্য ক্রেতা, সম্ভাব্য কাস্টমার। তাহলে এই কথাটা সে ইমপ্রেস হবে। এখন আমি যে বললাম ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এটার একটু ব্যাখ্যা নিচে দিলাম। ইফ এনিওয়ান সার্চ ইন গুগল, এটা মানে এটার ব্যাখ্যা ডাইরেক্ট ভিজিটর কীভাবে পাবে এবং ইনডাইরেক্ট ভিজিটর কীভাবে পাবে। If anyone search in Google, Yahoo, Bing, or other major or minor search engine by those keywords which I use in the searcher, which I use, আচ্ছা এখানে একটা কমা হবে, মানে আমি যে কিওয়ার্ডসটা নিয়ে কাজ করেছি, যে কিওয়ার্ডসটা নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করছি, সেই কিওয়ার্ডস নিয়ে যদি যে কোনো সার্চার গুগল, ইয়াহু, বিং বা অথবা অন্য যে কোনো মাইনর সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে, তাহলে কি হবে? দ্য সার্চার মাস্ট সি ইউর ব্লগ সাইট ইন দ্য ফার্স্ট পেজ ইন দ্য গুগল, ইয়াহু অ্যান্ড বিং। ওই সার্চার গুগল, ইয়াহু এবং বিংয়ে একদম ফার্স্ট পেজে তোমার দেখবে, মানে তোমার এই ওয়েব 2 সাইটগুলোকে দেখবে। কারণ আপনারা জানেন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইলের কাজের বৈশিষ্ট্য এটাই, যে আপনি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করবেন, এবং যার ফলে যে কোনো কিওয়ার্ডস দিয়ে, মানে ওই ব্যবসার সাথে যতগুলো বিজনেস, ওই প্রোডাক্টের সাথে যতগুলো মানে রিলিভেন্ট কিওয়ার্ডস, যে কোনো কিওয়ার্ডস দিলেই, গুগলে সার্চ দিলেই সেই বায়ারকে দেখা যাবেই। এটা হচ্ছে তার স্পেশালিটি। তারপর দেখুন মানে লিঙ্ক হুইল কাজের স্পেশালিটি। তো আমি এটা বললাম যে কীভাবে কাজ করবে, যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভিজিটর পাবে। আমি যদি এটুকুতে শেষ করে দিই তাহলে কিন্তু এটা মানে পরিপূর্ণ হবে না। এটা যে বললাম, এটা আমাকে যুক্তিসঙ্গতভাবে আমাকে মানে কি বোঝাতে হচ্ছে, মানে রেজাল্টটা আসবে, রেজাল্টটা ঠিক কীভাবে আসবে, যে গুগলে সার্চ দিলে আসবে। আচ্ছা, ইন দ্য ফার্স্ট পেজ ইয়াহু বিং, ইট ইজ নট পসিবল ফর হিম টু অ্যাভয়েড ইউর ওয়েবসাইট। এখানে একটু কনফিডেন্স শো করলাম যে কোনো সার্চারের পক্ষে তোমার ওয়েবসাইট না দেখে থাকা সম্ভব না। 10 নম্বর, দ্য ভিজিটর ভিজিট ইউর দ্য ব্লগ সাইট অ্যান্ড কাম টু ইউর ওয়েবসাইট by following the link of your website which I will build in 1000+ blog site, web 2.0 sites or link wheel sites। মানে এখানে আমি যেটা বোঝালাম যে ওই ভিজিটররা কী হবে, তোমার সাইটে আসবে, তোমার ওই মানে গুগলে সার্চ করে তোমার ওই সাইটে আসবে, এবং ওই সাইট থেকে আবার কী করবে, তোমার আমি যে লিঙ্কটা বিল্ড করবো তোমার আসল সাইটের, সেই লিঙ্কে ক্লিক করে আসল সাইটে চলে যাবে। মানে তোমার ওয়েব টু সাইটে আসবে। সাপোজ ওই গুগলে সার্চ করে সে একটা ব্লগার সাইটে গেল, ব্লগার সাইটে তোমার একটা আর্টিকেল পড়লো স্কিন কেয়ার টিপস, ওই স্কিন কেয়ার টিপস পড়ে নিচে সে কী লেখা থাকবে, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, মানে বায়ারের অরিজিনাল সাইটটা লিঙ্ক করা থাকবে। ওই লিঙ্কে যদি সে ক্লিক করে তখন সে বায়ারের অরিজিনাল সাইটে চলে যাবে, এখানে চলে আসবে। তো আমি এখানে মানে প্রসিডিউরগুলো বাইরেকে বুঝালাম যে কীভাবে আমি কাজগুলো করব। আচ্ছা, একদম শেষ আমি কী বললাম, আই এম এনথুজিয়াস্টিক অ্যাবাউট দিস জব কজ দিস ইজ মাই ফেভারিট এরিয়া। আমি খুবই আগ্রহী এই কাজটা নিয়ে, কারণ এটা আমি মানে খুবই ভালো লাগে, মানে এটা আমার ফেভারিট এরিয়া। কারণ আমি যেহেতু একজন মেয়ে, তাই কি মানে আমাদের স্টুডেন্ট মেয়ে, তার পক্ষে লিখছি, তো স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। এখানে আপনি কি মানে আপনার সেই আগ্রহের কথা আবার মানে পুনর্ব্যক্ত করলেন। তো এখানে লেখার শেষে এখানে একটা নাম লিখে দিতে হবে, ছোট্ট করে আপনার নামটা লিখে দিতে হবে, এই আপনার ওডেক্সের নামটা। এখানে কি লিখবেন যে রোকেয়া বেগম। মানে প্রত্যেকটা কভার লেটার লেখা শেষে অথবা প্রত্যেকটা রিপ্লাই লেখার শেষে কভার লেটার বা রিপ্লাই যেটাই হোক না কেন, মানে ইন্টারভিউতে বাইরের কাছে যখন আপনি কোনো কিছু লিখবেন, লেখার শেষে নিচে ছোটো করে আপনার নামটা লিখে দেবেন, রোকেয়া বেগম। সিম্পলি এটুকুই, আপনার এখানে ওডেক্সের যতটুকু আছে, রোকেয়া বেগম। মানে আপনার নামটা ওডেক্সের আইডিটা না, মানে আপনার নামটা 1 অক্ষরে বা 2 অক্ষরে আপনি আপনার অরিজিনাল নামটা এখানে লিখে দেবেন। তো দেখুন এবার আমি আরেকটা রিপ্লাই দেখাচ্ছি।
এই যে এটা আরেকজন স্টুডেন্টের জন্য, দিদারুল আলম দিদার। তো দেখুন দিদারের বায়ারের জব ডেসক্রিপশনটা। বায়ার হলো কোথাকার, নাইজেরিয়ান বায়ার। বায়ারের কোম্পানির নাম হচ্ছে ম্যাগনেটে মাসেলস লিমিটেড। যাই হোক, এখন দেখেন বায়ার কি বললো জব ডেসক্রিপশনে, আই হ্যাভ 5 ডিফারেন্ট ব্লগস। ব্লগস মানে তার ব্লগ সাইট অথবা ওয়েবসাইট, তার 5টা ওয়েবসাইট আছে। অ্যান্ড আই ওয়ান্ট টু ইউ I want you to get backlinks and build link wheel for those websites. আমি চাই তুমি ব্যাকলিঙ্ক তৈরি করবা এবং লিঙ্ক হুইল করবা এই ওয়েবসাইটগুলোর জন্য। বাই কমেন্টিং ইন ওয়েবসাইটস অ্যান্ড ব্লগস উইথ হাই পিয়ার অফ দ্য সেম নিচ, পার্টিসিপেটিং ইন নিচ ফোরামস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ডিমোট ডাইরেক্টরি সাবমিশন। এখানে বায়ার অনেকগুলো প্রসিডিউরের কথা বললো, কারণ একজন বায়ার যখন কাজ করায় তখন সে শুধুমাত্র একটা টেকনিক নিয়ে কাজ করে না, সে অনেকগুলো টেকনিকের কাজ করে, অনেকগুলো টেকনিক নিয়ে কাজ করে। আপনারা অফ পেজের সবগুলো টেকনিক আপনারা শিখেছেন, এই যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, ডাইরেক্টরি সাবমিশন, বুক মার্কিং, ক্রেগ লিস্ট, অনেকগুলো ওয়ে আছে। তো এই সবগুলো কাজ জানলে আপনাদের সুবিধা হবে কি, যে বায়ারের কথাগুলো আপনারা পরিপূর্ণভাবে বুঝবেন। আচ্ছা, যেমন এখানে একটা জিনিস, এই যে নিচে NICHE নিচে, এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে বুঝলে আপনি হয়ে যাচ্ছে। তো দেখুন এটা আপনি ট্রান্সলেটে দিয়ে ট্রান্সলেটে সার্চ করে আপনি বুঝতে পারবেন। দেখুন আমরা একদম পরিপূর্ণভাবে বুঝবো তার এই জব ডেসক্রিপশনটা। পরিপূর্ণভাবে না বুঝে আপনি অ্যাডভান্স হবেন না। এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করুন, কুলুঙ্গি অথবা যথাযোগ্য স্থান মানে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। দেখুন আই হ্যাভ 5 ডিফারেন্ট ব্লগ সাইটস অ্যান্ড আই ওয়ান্ট টু গেট ব্যাকলিঙ্কস অ্যান্ড বিল্ড লিঙ্ক হুইল ফর দোজ ওয়েবসাইটস বাই কমেন্টিং। এই যে বাইয়ের পরে এগুলো কি তার প্রসেসগুলা, সে কীভাবে কাজটা করাতে চাচ্ছে। এখানে একজন সবগুলো কাজ করবে না, একজন হয়তো একটা কাজ করবে, একজন কমেন্টিং করবে, আরেকজন হাইপিয়ার ব্লগ সাইটে পোস্ট করবে, আরেকজন কি করবে ফোরাম সাইটে পোস্ট করবে, এইভাবে সে কাজ করাবে। তো যাই হোক, এখন আপনি যে কোনো একটা কাজই করবেন, সুতরাং আপনার অতগুলা সবগুলো নিয়ে করার দরকার নেই। এখন দেখুন, বাট আপনাকে পুরোটা বুঝতে হবে। কমেন্টিং ইন ওয়েবসাইট, ব্লগ সাইট, ব্লগস উইথ হাইপিয়ার অফ দ্য সেম নিচি। তাহলে আমরা নিচি মানে কি বুঝলাম, নিচি মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো বুঝতেই পারছেন, একই হাইপিয়ার অফ দ্য সেম নিচি মানে একই রকম অথবা একই স্ট্যান্ডার্ড। পার্টিসিপেটিং ইন নিচি ফোরাম পার্টিসিপেটিং ইন নিচি ফোরাম, তার নিচি মানে আমরা কি বুঝলাম, যথাযোগ্য স্থান বা যথোপযুক্ত অথবা উপযুক্ত, নিচি ফোরাম উপযুক্ত ফোরাম। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ডিমোস ডাইরেক্টরি সাবমিশন। এখন দেখুন ডিমোস সম্পর্কে আপনি জানেন না, ডিমোস ডাইরেক্টরি। এখন এই ডিমোস ডাইরেক্টরি সাবমিশন কি অথবা ডিমোস ডাইরেক্টরি কি, এটা আপনি খুব সহজে গুগলে সার্চ করলেই পাচ্ছেন। আপনি এটা করে আপনি গুগলে সার্চ করবেন হোয়াট ইজ ডিমোস ডাইরেক্টরি। আপনি ডিমোস সম্পর্কে পরিপূর্ণভাবে জানবেন। তাছাড়া যদি আপনি চান যে ডিমোস ডাইরেক্টরি কীভাবে সাবমিশন করতে হয়, আপনি ইউটিউবে লিখলে আপনি পাবেন হাউ টু সাবমিট ডিমোস ডাইরেক্টরি। তো এইভাবে আপনার যতটুকু আপনার বেসিক আছে, ওটুকু বেসিক নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো দেখুন এই যে ডিমোস ডাইরেক্টরি কি, আমরা এখানে পরিপূর্ণভাবে জানবো যে হোয়াট ইজ ডিমোস এবং ডিমোজে কীভাবে পোস্টিং করতে হয়। আমরা ইউটিউব থেকে সেই প্রসিডিউরগুলো জানবো। তাহলে দেখুন এইটুকু আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারলেন। এরপর ইন এ নাটশেল
I want higher site backlinks to those blogs, including backlinks from demus.org. মানে সে হাইপিয়ার সাইট থেকে ব্যাকলিঙ্ক চাচ্ছে, সাথে সাথে মানে ডিমুজও চাচ্ছে। তার মানে ডিমুজটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে সে ডিমুজও কাজ করাবে, পাশাপাশি অন্য অন্য সাইটেও কাজ করাবে, মানে অন্য অন্য ওয়েবগুলো তো অন্য অন্য জায়গায়ও সাবমিট করাবে। যাই হোক, ইন ইউ রিপ্লাই টেল মি হাউ মাচ ইউ উইল চার্জ ফর হাউ মেনি ব্যাকলিঙ্কস। মানে রিপ্লাইয়ের সময় আমাদের এই জিনিসটা অবশ্যই বলতে হবে। এটা হচ্ছে বাইরের কোশ্চেন, যে কতটা ব্যাকলিঙ্ক তৈরির জন্য কত টাকা চার্জ চাও। তো দেখুন, এরপরে আবার বায়ার কি বললো, পরবর্তী বায়ার আরেকটা মেসেজ দিয়েছিল। হাই দিদার, আমাদের স্টুডেন্টের নাম দিদার ইসলাম। থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর মাই জব অ্যান্ড আই ওয়ান্ট টু সে আই এম সরি ফর দ্য বিলেটেড রেসপন্স। যাই হোক, সে সরি বলছে ভদ্রলোক। I have few questions to ask you about the job that I posted. I have a blog that I want to promote to the top pages of Google for a particular keyword phrase. The keyword phrase is guaranteed SEO. তাহলে দেখুন, এই যে জব ডেসক্রিপশনে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার ছিল না, অনেক জিনিস স্পষ্ট ছিল না। অথবা সে এই যে কয়েক ধরনের কাজ করাবে, কমেন্টিং করাবে, ওয়েবসাইট করাবে, এটা করাবে, সেটা করাবে। আবার পরবর্তীতে সে আরেকটা মেসেজ, মানে ইন্টারভিউতে সে আরেকটা মেসেজ দিল কাকে, দিদারকে মানে আরেকটু কী করলো, মানে স্পষ্ট করলো যে সে তার কাছ থেকে কি আশা করছে, অথবা সে কি কাজ করবে। এই যে বাইরে এখানে একটা কিওয়ার্ডস দিল গ্যারান্টেড এসইও। এই গ্যারান্টেড এসইও এই কিওয়ার্ডসের দিয়ে কি করতে হবে, তার সাইটটা প্রমোট করতে হবে। আই ওয়ান্ট ইউ টু জেনারেট ব্যাকলিংস ফ্রম হাইপিয়ার ব্লগস forums.gov.edu উইকি ডেমোস। এখানে একদম ক্লিয়ার করে বললো ব্লগ, ফোরাম, .gov.edu, উইকি, ডেমোজ, লিঙ্ক হুইল, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সট্রা। তাহলে এখানে যেহেতু সবগুলো কিন্তু একজনে করবে না, এক একজন এক একটা কাজ করবে। তাহলে আমি এখানে দিদার বেছে নিল কোনটা, লিঙ্ক হুইল। ভেরি গুড। আচ্ছা, আই ওয়ান্ট ইউ টু গিভ মি এ ব্রেকডাউন অ্যানালাইসিস অন হোয়াট ইউ ক্যান ডু or what you will do and what else you want to know about the project. দেখুন, খুব স্পেসিফাই করে বাইরে বললো, I want you to give me a breakdown analysis, মানে তুমি পরিপূর্ণভাবে আমাকে একটা বিশ্লেষণ দেবা, একদম ভেঙ্গে চুরে কি দেবা, মানে একটা অ্যানালাইসিস দেবা, একদম পরিপূর্ণ একটা অ্যানালাইসিস। অন হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারবে আমার জন্য, অর হোয়াট ইউ উইল ডু, অথবা তুমি মানে আমার জন্য কি করবে, যাও একই কথা। অ্যান্ড হোয়াট এলস ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রজেক্ট, এবং তুমি এই প্রজেক্ট সম্পর্কে আর কী জানতে চাও। কারণ আপনি যদি প্ল্যান তৈরি করতে চান, প্ল্যান তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, এই মানে বায়ার সম্পর্কে জানতে হবে, বায়ারের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, সার্ভিস সম্পর্কে জানতে হবে, মানে এগুলো জানতে হবে। তো এগুলো আমরা নর্মালি কোত্থেকে জানি, নর্মালি আমরা বায়ারের ওয়েবসাইট থেকে জানি, যেমন এর আগের জব ডেসক্রিপশন আমরা দেখেছিলাম। বাট এই জব ডেসক্রিপশনে এখানে বায়ারের কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনি তার ওয়েবসাইটের লিঙ্কটা জানতে চাইতে পারেন, যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, দেন আমি প্ল্যান তৈরি করি। অথবা তোমার প্রোডাক্টটা সম্পর্কে বলো, তোমার কাস্টমার সম্পর্কে কারা, এটা সেটা আপনি এইভাবে কি তার কাছ থেকে কিছু জানতে চাইতে পারেন। ওরা বলার পরেই তারপর আপনি আপনার মানে প্ল্যানটা মেক করবেন। আই উইল বি এক্সপেক্টিং ইউর ফিডব্যাক থ্যাংকস। সে তার নাম লিখে দিল ওমোবা, যাই হোক মনে হয় ওবামার ছোটো ভাই। যাই হোক, তো আমরা এটা পেলাম, এবং এখন আমরা কী করবো, কভার লেটারটা লিখতে বসবো। তো দেখুন, এখানে কিন্তু কি নেই, বায়ারের জব ডেসক্রিপশন অথবা বায়ারের ওয়েবসাইট কিন্তু এখানে নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোন কাজটা, এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কি সিলেক্ট করলাম, লিঙ্ক হুইল। এখন আমি এই লিঙ্ক হুইলের উপর একটা প্ল্যান রেডি করে, বায়ার যেভাবে বলেছে যে ব্রেকডাউন অ্যানালাইসিস, একদম পরিপূর্ণভাবে একটা প্ল্যান রেডি করে, মানে বিশ্লেষণাত্মক একটা পরিকল্পনা আমি তাকে দেব। তো দেখুন, প্রথমে বললাম ডেয়ার স্যার, যাই হোক আপনারা এইভাবে বলিয়েন, ডাইরেক্ট ডেয়ার স্যার না বলে। যাই হোক, আমার এইটা এই যে হাই ওবামা। তো দেখুন, এখানে প্রথমে লিখলাম হাই ওমোবা, যাই হোক তার নামটা প্রথমে লিখলাম। আচ্ছা, এরপর আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট আমি বুঝতে পেরেছি। এখন শুধু এটুকু বললেই হবে না,
এটা সম্পর্কে আপনাকে প্রুফ করতে হবে, মানে এটা তাকে আবার নিজের ভাষায় বুঝাতে হবে। আপনি তাকে বলবেন যে আমি তোমার রিকোয়ারমেন্ট বুঝেছি, এখন আপনি যে বুঝেছেন সেটা প্রুফ করতে হবে কীভাবে? নিজের ভাষায় তাকে বলে। তাকে কি বলবেন? আপনি মানে সে যেটা বলেছে সেটাকে আবার আপনি নিজের মতো করে আবার তাকে তাকে বলবেন। দেখুন, ইউ হ্যাভ ফাইভ সাইটস হবে, ইউ হ্যাভ ফাইভ সাইটস অ্যান্ড ওয়ান টু সি গুগল টপ পজিশন বাই দ্য কিওয়ার্ড গ্যারান্টেড এসইও। এই যে আমি এটা নিজের মতো করে বললাম, ঠিক সে এই কথাটাই এখানে বলেছে তার যে জব ডেসক্রিপশনে, এই যে এখানে সেই কথাটাই বলেছে। দেয়ার আর লট অফ ওয়েজ টু হাউ মেনি লিঙ্ক বিল্ডিং, এই যে সরি, এই যে এই যে এখানে এই যে আই হ্যাভ 5 ডিফারেন্ট ব্লগস, এই যে এখানে সে যা বলেছে এগুলো আমি নিজের ভাষায় বললাম কি, যেটা ইউ হ্যাভ 5 সাইটস। তাহলে আপনি বায়ারের জব ডেসক্রিপশনটা বুঝেছেন সেটা দাবি করবেন, এবং যে আপনি যে বুঝেছেন সেই সাপেক্ষে আপনি সংক্ষিপ্ত করে এবং নিজের মতো করে সহজ করে তাকে বোঝাবেন যে তুমি এটা বলেছো। এরপর আই উড লাইক টু টেল ইউ দ্যাট আই এম স্পেশালাইজড ট্রেন্ড আপ ফর লিঙ্ক হুইল। যাই হোক, আমি লিঙ্ক হুইলের জন্য আমি মানে স্পেশালাইজড, আমি এটার জন্য আমি ট্রেনিং নিয়েছি, আমার ট্রেনিং আছে। মানে আমি এটার ব্যাপারে আপনি কি মানে মানে বিশেষজ্ঞ। এই যে এখানে সে অনেকগুলা টপিক বলেছে কীভাবে কাজ করতে হবে। এই যে .gov.edu, উইকি, ডিমোচ, লিঙ্ক হুইল। তো আপনি এখান থেকে এটা বেছে নিলেন, বেছে নিয়ে বললেন কি যে আমার এটার ব্যাপারে আমি স্পেশালাইজড। আচ্ছা, আই এম কনফিডেন্ট অন মাই সেলফ দ্যাট ইউ মাস্ট সি ইউর সাইট বাই দ্য গিভেন কিওয়ার্ড বাই মাই লিঙ্ক হুইল জব বিলো আই সাবমিট মাই প্ল্যানিং টু ইউ। মানে আমি কনফিডেন্ট যে আমার এই কাজের ফলে তুমি তোমার সেই রিকোয়ার্ড কিওয়ার্ডস দিয়ে, তোমার সেই গিভেন কিওয়ার্ডস দিয়ে, মানে গ্যারান্টেড এসইও এই কিওয়ার্ডস দিয়ে তুমি সবগুলো সার্চ ইঞ্জিনে উপরে দেখবা। আচ্ছা, এটা আর একটু গুছিয়ে লেখার দরকার ছিল। যাই হোক, বিলো আই সাবমিট মাই প্ল্যানিং টু ইউ, আমি এই প্ল্যানিংটা লিখলাম 1 2 3 4 এভাবে, 1 2 3 4 5 6 এরকম 9 পর্যন্ত। তো অ্যাকচুয়ালি এই নাম্বারগুলো কীভাবে দিবেন? নাম্বারগুলো আপনার মনের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই। মানে এক লাইন, একটা টপিক এক লাইন, এরপর আরেকটা টপিক, এরপর আরেকটা টপিক এভাবে। দেখুন, প্রথমেই বললাম কি যে আই ক্রিয়েট 100 ব্লগ সাইটস ইন ব্লগার, 100 ইন স্কুইডো, 100 ইন হোম পেজ। দেন 2 নম্বরে বললাম কি অল দ্য সাইটস আই ইউজ দ্য কিওয়ার্ডস, এটা গ্যারান্টেড এসইও বাই দ্য ফলোইং টাইমস। মানে আমি এই কিওয়ার্ডটা ইউজ করবো, কীভাবে ইউজ করবো? ইউআরএল একবার, টাইটেলে 1 থেকে 2 বার, টেক্সট, এটা টেক্সট হবে, টেক্সট অফ দ্য হোল ওয়েবসাইট, টেক্সট এটা TEXT, টেক্সট অফ দ্য হোল ওয়েবসাইটস 3%, বিলো ইমেজ, আমি চলো তাড়াহুড়ো করে লিখেছি, কিছু স্পেলিং এখানে ভুল হয়েছে, যাই হোক আপনারা বুঝে নেবেন। টেক্সট অফ দ্য হোল ওয়েবসাইট 3%, বিলো ইমেজ, ক্যাপশন, অল্টার টেক এভরি ইমেজ 1 টাইম। মানে ইমেজের নিচে দেবেন একটা, যেটাকে আমরা ক্যাপশন বলি অথবা অল্টার টেক বলি। প্রত্যেকটা ইমেজের নিচে একবার করে দেবেন কিওয়ার্ডসটা। মানে এই কিওয়ার্ডস কীভাবে প্লেসমেন্ট করবেন সেটার প্ল্যানিংটা আপনি তাকে দিলেন। এটা থেকে বাইরে বুঝবে কি হ্যাঁ আপনি মোটামুটি অনেক ভালো কাজ জানেন। I use your website's content to create those link wheel sites. Besides, I use fresh content which I collect from internet. Only that content which is under, এটা আন্ডার হবে, which is under free license। মানে আমি এখানে দেখুন যে আমি তোমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো এই লিঙ্ক হুইল সাইটের কন্টেন্টে অ্যাড করব, পাশাপাশি আমি ফ্রেশ কন্টেন্টও আমি অ্যাড করব। সেই কন্টেন্টগুলো আমি কোথা থেকে কালেক্ট করবো? ইন্টারনেট থেকে কালেক্ট করব। আবার ইন্টারনেট থেকে কালেক্ট করার সময় আমি লক্ষ্য রাখবো সেগুলোর জন্য ফ্রি লাইসেন্সের আন্ডারে হয়। ফ্রি লাইসেন্স এটা আন্ডার হবে, ফ্রি লাইসেন্স। কারণ আমরা গুগল অ্যাডভান্স সার্চ থেকে জানি কীভাবে ফ্রি লাইসেন্সের কন্টেন্টগুলো কীভাবে কালেক্ট করতে হয়। অ্যাডভান্স সার্চে গেলে আপনি নিচে একটা অপশন দেখবেন ফ্রি লাইসেন্স, কারণ ফ্রি লাইসেন্স হলে এগুলো নিয়ে কোনো রিস্ক নেই। যদি আপনারটা এমন কন্টেন্ট আপনি কালেক্ট করেন, এমন কোনো ছবি অথবা এমন কোনো কন্টেন্ট আপনি কালেক্ট করেন যেটা লাইসেন্সের আওতাধীন, তখন সেটা গুগল সেটাকে প্যানালাইজ করে। আচ্ছা, আই বিল্ড লিঙ্ক বিলো এভরি কন্টেন্ট অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট গ্যারান্টেড এসইও। মানে আমি প্রত্যেকটা কন্টেন্টের নিচে এই গ্যারান্টেড এসইও বায়ার যে কিওয়ার্ডটা দিয়েছে এই কিওয়ার্ড দিয়ে আমি কী করবো? লিঙ্ক বিল্ডিং করবো।
আবার ব্র্যাকেটে বললাম কি, আই উইল রাইট লাইক দিস বিলো এভরি কন্টেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, গ্যারান্টেড এসইও। মানে আমি একটা এসইও নিয়ে একটা কন্টেন্ট লিখবো, লেখার পরে কি মানে একটা আর্টিকেল লিখবো, আর্টিকেল লেখার পরে নিচে এভাবে লিখবো যে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, এভাবে। মানে আমি ঠিক যেভাবে লিখবো কি বায়ারকে এভাবে আমি বোঝাচ্ছি, মানে আপনি এভাবে নিজের মতো করেই বুঝাবেন। এখানে আপনার খুব ভালো ইংলিশ হতে হবে তা না, আপনি মোটামুটি ইংলিশ নিয়ে মোটামুটি বায়ারকে বুঝাতে পারলেই হবে। 5 নাম্বার দেখেন, বাই দিস ওয়ে ইউ উইল গেট নিউমেরাস ট্রাফিক, ডাইরেক্ট ট্রাফিক, এভাবে তুমি অনেক প্রচুর পরিমাণে ডাইরেক্ট ট্রাফিক পাবা। ইউ অলসো গেট ইনডাইরেক্ট ট্রাফিক বাই অল মেজর অ্যান্ড মাইনর সার্চ ইঞ্জিন, তাছাড়া তুমি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনডাইরেক্ট ট্রাফিকও পাবা। সার্চ ইঞ্জিনগুলো কি, গুগল, ইয়াহু, বিং, বাইদু এবং আদার্স। অ্যাজ এ রেজাল্ট, if a user search in any search engine by the keywords guaranteed SEO, your blog site must be appear in the top list of search engine. তো যার ফলে আমি যে কাজ করব সেই কাজের ফলে সেই ফলাফলটা কি হবে, ফলাফলটা হবে যে কোনো মানুষ যদি জাস্ট গ্যারান্টেড এসইও শব্দটা লিখে গুগল, ইয়াহু, বিং, বাইদু যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যদি অথবা সবগুলো সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে, তাহলে তুমি তোমার ওয়েবসাইটটাকে একদম প্রথম পৃষ্ঠায় পাবা। এরপর দেখুন, বাই দিস ওয়ে ইট ইজ ইম্পসিবল টু এনি রিলিভেন্ট সার্চার টু অ্যাভয়েড ইউর ব্লগ সাইটস। এটা আপনার কনফিডেন্ট শো করলেন যে কোনো সার্চার, কোনো মানে সার্চ ইঞ্জিন সার্চার আর কি আপনার এই সাইটটাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা নাই। আই উইল শেয়ার ডিটেলস অ্যান্ড মোস্ট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স লেটার। মানে তুমি যদি আমাকে হায়ার করো, হায়ার করার পরে আমি কী করবো, মোস্ট সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাকে আমি আরও শেয়ার করবো। মানে আমি আরও অনেক কিছু জানি, বাট এখন আমি এই মুহূর্তে বলছি না, তুমি আমাকে হায়ার করার পর আমি বিস্তারিত বলবো। তারপর আই হ্যাভ হিউজ টাইম নাও সো আই ক্যান গিভ বাউন্ডলেস টাইম। যাই হোক, এটা বায়ার যদি জিজ্ঞেস করে যে আপনার কী পরিমাণ টাইম আছে অথবা আপনি কতক্ষণ করতে পারবেন, সে মানে সেই জন্য এটা বললেন। এরপর বায়ার যদি বলে যে আপনি কি কেমন রেট চান, আপনার রেট কেমন হবে, আপনি এখানে রেটও দিয়ে দিতে পারেন, একটা অ্যাপ্রক্সিমেট রেট যে আমি ঘন্টায় এত ডলার করে চাই, এগুলো এখানে ভিতরেই দিয়ে দিবেন। থিঙ্ক অ্যান্ড টেক ডিসিশন, বাই, টেক কেয়ার। তো দেখুন এখানে ইটস এ প্রফেশনাল অ্যাপ্রোচ। আপনি চিন্তা করেন, চিন্তা করে আপনি ডিসিশন নেন, মানে ঠান্ডা মাথায় ভেবে চিন্তা আপনি সিদ্ধান্ত নেন। এখানে কখনো বাইরেকে রিকোয়েস্ট করার দরকার নেই। দিস ইজ দ্য প্রফেশনাল অ্যাপ্রোচ। কারণ এই যে আপনি চিন্তা করতে দিলেন যে দেখো আমার মতো লোক পাবা না, আমার মতো আমাকে যদি হায়ার করো তুমি এই সবগুলো পাবা, আর যদি আমাকে যদি অন্য কাউকে যদি হায়ার করো এখান থেকে মানে কোনো না কোনো কিছু মিস হতে পারে, যার ফলে তোমার কাজটা অতটা কোয়ালিটিফুল হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে একটা কথা বলি কভার লেটারের সাইজ নিয়ে। অনেকে যেটা বলে যে কভার লেটারটা মানে কত বড় হবে, এটা কি অনেক বেশি বড় হবে নাকি ছোট হবে। আসলে এটার উপর এটা কোনো ফ্যাক্ট না। কভার লেটারটা কত বড় হবে সেটা কভার লেটারের নেচারের উপর ডিপেন্ড করবে। তো খুব ছোট বা খুব বড় এটা কোনো ফ্যাক্ট না। এখন আপনি যতটুকু লিখবেন অতটুকু যেন পুরা লেখাটার জন্য কি বায়ারের জন্য হয়। কারণ বায়ার যখন আপনাকে যখন নিয়োগ দেবে, নিয়োগ দেওয়ার আগে সে আপনার কভার লেটারটা অনেক মনোযোগ সহকারে পড়বে, এবং যদি সে দেখে যে আপনি অনেক বড় কভার লেটার লিখেছেন এবং এত বড় কভার লেটার লেখার জন্য আপনি যথেষ্ট পরিমাণ স্টাডি করেছেন, আপনি তার কোম্পানি সম্পর্কে স্টাডি করেছেন, তার কোম্পানির কাস্টমার সম্পর্কে জেনেছেন, অনেক কিছু আপনি স্টাডি করেছেন, এবং পুরোটাই কি আপনি অনেক গবেষণা করে অনেক চিন্তাভাবনা করে আপনি এটা লিখেছেন, তাহলে বায়ার খুবই প্লিজড হয় যে ছেলেটা আমার জন্য অনেক কষ্ট করেছে, তখন খুবই প্লিজড হয়। তো সুতরাং কভার লেটার ছোট দরকার নাই, আপনি মোটামুটি বড় করে লেখেন। আবার মানে যত বড়ই হোক না কেন সেখানে সেখানে যেন বোঝা যায় যে আপনি অনেক চিন্তাভাবনা করে, অনেক স্টাডি করে, অনেক পরিশ্রম করে আপনি সেই কভার লেটারটা লিখেছেন, এবং শুধুমাত্র ওই বায়ারের জন্যই। এবং আপনার কভার লেটারটা কোনো অটো কভার লেটার না, আপনি কোনো কপি পেস্ট করে কভার লেটার লেখেন নাই অথবা অন্য কারো মতো করে লেখেন নাই, আপনি শুধুমাত্র এই বায়ারের জন্য এই কভার লেটারটা লিখেছেন, সেটার জন্য আপনার কভার লেটারে প্রতিফলিত হয়। তাহলেই কাজ পাবেন সুনিশ্চিত, এবং ভালো রেটে কাজ পাবেন এটাও সুনিশ্চিত।